রেকর্ড করতেছে, আমি কথা বলিস তো। স্ট্যাটিক মেথড, ঠিক আছে। ফার্স্টে তোকে স্ট্যাটিক মেথডে এরকম একটা গিয়া দিবে, ঠিক আছে। কলাম কি থাকবে, ইয়ার, কোয়ার্টার, পিরিয়ড, ডিমান্ড থাকবে, ঠিক আছে। তো এখানে বলে দিবে যে কি নেক্সট 4 পিরিয়ডের ডিমান্ডকে ফোরকাস্ট করো, আইদার বলবে 12 পিরিয়ড, 6 এটা কি পিরিয়ড। প্রথমেরটা একদম? এটা স্ট্যাটিক মেথড। ওকে, তো এখানে বলে দিবে যে কি মানে ফোরকাস্ট করতে বলবে নেক্সট ফোর পিরিয়ড অথবা 6 পিরিয়ড, 12 পিরিয়ড, সারা ইচ্ছে অনুযায়ী বলে দিবে। এই ম্যাথে স্যার করেছে কি নেক্সট 4 পিরিয়ডের ডিমান্ডকে পিরিয়ড করবো। এখানে কয়টা আছে, পিরিয়ড 12, তার মানে কি 13, 14, 13, 14, 15, 16, চারটা পিরিয়ড ডিমান্ডকে ফোরকাস্ট করবো আমরা, ঠিক আছে। এটা একটু গেল, জিনিসটা আমি কপি করে ওখানে নিয়ে যাই, তোদেরকে দেখাই। তোর সাথে প্র্যাকটিস করলে মাইন্ড করবি? হ্যাঁ ভাইয়া, তোর সাথে প্র্যাকটিস করলে মাইন্ড করবি? আমি রেকর্ড দিচ্ছি তো, পরে গিয়ে করবি। ওকে। রেকর্ড দেখলে তুই রেকর্ড দেখে দিয়ে করিস, ইচ্ছে ভালো। এবার এখানে দেখি, ফার্স্ট এখান থেকে কপি করে নিয়ে আনি সব। এই বের করতেছি। ঠিক আছে, এখন আমরা এখানে কি করবো ফার্স্টে, সিএমএ। না সিএমএ না, ফার্স্টে আমরা এখানে দেখবো যে কি সিজনাল প্যাটার্ন আসছে কিনা। তো আমরা স্যার একটা কোশ্চেনে দিতে পারো, না দিতে পারো, যদি বলে করবি, যদি বলে গ্রাফ আঁকো গ্রাফ আঁকবি। এভাবে করে কি ড্র্যাগ করবি, দেন লাইন চার্টে যাবি, লাইন চার্টে যাওয়ার পরে একটা গিয়ে আনিয়ে আনবি, ঠিক আছে। স্যার বলতে পারে, নাও বলতে পারে। তো এখানে এখানে আমরা দেখবো যে ডেডলাইন আছে কিনা। ঠিক আছে, দেখ ডেডলাইন আছে, খেয়াল করছোস। ডেডলাইন মানে হচ্ছে যে কি, মানে আমার একটা সেল কি নিয়মিত একটা সেল থাকবে, মানে আমার দোকানে অর্থাৎ 500 ইউনিট সেল একটা প্রত্যেক মাসে থাকবে, এটা হচ্ছে ডেডলাইন আমার, বুঝছস। তো এখানে আমি কি পেয়েছি, এটা পাইছি। এখানে আমরা কি বের করবো, লেভেল বের করবো। সিএমএ। যারা ফার্স্ট সিএমএ বের করবো, এ ফর লেভেল। সিএমএ সিএমএ এখন সিএমএ জিনিসটা কেন করতেছি আমরা, সিএমএ আমরা তখনই করবো যদি আমাদের ডাটা সেটে কি থাকে, এরকম নির্দিষ্ট একটা কি থাকে, ট্রেন্ড থাকে, ট্রেন্ড লাইন। সিএমএ কি বন্ধু? সিএমএ হচ্ছে তোর, এই তো আমি তো বলতেছি, যদি ডাটা সেটে লেভেল এরকম একটা ট্রেন্ড থাকে, ট্রেন্ড লাইন, আচ্ছা, ঠিক আছে, তখন সিএমএ ভ্যালুটা আনতে হবে। ওকে। এটা অলওয়েজ মাথায় রাখবি, সিএমএ কেন আনবি, কারণ তোর এখানে যদি এরকম একটা ট্রেন্ড লাইন থাকে, সিএমএ আনতে হবে, বুঝছস? আচ্ছা, অর্থাৎ সিজনাল প্যাটার্ন আর কি। এটা একটা সিজনাল প্যাটার্ন বলতেছে এখানে, দেখছো, মানে প্রত্যেক চার চার পিরিয়ড পর বাড়তেছে, আবার কমতেছে, ড্রপ আবার চার করতেছে পিরিয়ড। 4 পিরিয়ড পর হ্যাঁ, পর, রাইট? তো এটা হচ্ছে এটা এটা সিজনাল আছে, বুঝছস। তো ঠিক আছে। এখানে একটা ট্রেন্ড লাইন হওয়ার কারণে আমার সিএমএ ভ্যালুটা আনতে হবে। এবার সিএমএ নিয়ে বের করার নিয়ম হচ্ছে ফার্স্ট ইকুয়াল টু দিবি, দেন অ্যাভারেজ দিবি, ঠিক আছে। অ্যাভারেজ দিবি, এই ব্রেকেটটা আসবে, দেন আবার অ্যাভারেজ দিবি। এটা কি আমরা সেকেন্ড পিরিয়ড থেকে শুরু করব না? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড পিরিয়ড থেকে শুরু করবো। দাদা থার্ড থার্ড। এটা বলেছি, তারা দাদা এটা হচ্ছে যে গিয়ে শোন তোর শোন, আমি হচ্ছে বুঝিয়ে যেহেতু দিব, ফোর্থ পিরিয়ড থেকে না চার শুরু হবে? দাদা বুঝিয়ে দিকে একটা জিনিস বুঝ ইভেন। তারা। এখানে আমাদের পিরিয়ডিসিটি কয়টা, চারটা, 1 2 3 4, ঠিক আছে। 1 2 3 4, এখানে চারটা পিরিয়ডিসিটি। তো পিরিয়ডিসিটি তোর জোড় সংখ্যা হয়, তাহলে 2 দিয়ে ডিভাইড করবি, হ্যাঁ। আর বেজোড় সংখ্যাটা স্যার দেখায়নি, তাহলে এটা আসবে না। যেহেতু জোড় সংখ্যা, এটা 4 হইতে পারে, 8 হইতে পারে, এখানে 4, যেহেতু 4কে 2 দিয়ে ডিভাইড করবো, 2 ডিভাইড করলে কি হতে পাবো, 2 পাবো। 2 পাওয়া মানে হচ্ছে ফার্স্টে 2টা ঘর বাদ দিব, ওই একটা, এই 2টা ঘর বাদ দিয়ে এখান থেকে শুরু করবো, ঠিক আছে, 3 নম্বর ঘর থেকে। তাই এখানে ইকুয়াল টু দে, দেন অ্যাভারেজ দে, আবার কি অ্যাভারেজ। বলছো, মাথার উপর দিয়ে গেছে কি? না দেখ, আমাদের পিরিয়ডিসিটি কয়টা, চারটা না। হ্যাঁ। যদি চারটা থাকে তাহলে মানে বেজোড় সংখ্যা এটা, সরি জোড় 4কে সংখ্যা। 2 দিয়ে ডিভাইড দিলে 2 থাকে, এটা বলতেছস? হ্যাঁ, 2 থাকবে। আচ্ছা, এই জন্য 2 ঘর বাদ দিয়ে আমি 2 3 ঘর ঘর থেকে বাদ, করবো। হ্যাঁ। এটা মানে বুঝছি, বুঝছি। যেহেতু জোড় সংখ্যার জন্য 2 দিয়ে ডিভাইড করছে, বুঝছো। হুম। এখানে 2টা ঘর বাদ দিব, তাহলে আবার অ্যাভারেজ দিব। অ্যাভারেজ দিচ্ছে ফার্স্টে, দেন অ্যাভারেজ আসছে।
দেন নাম্বার 1 যেটা আছে ফার্স্টে এখানে 4টা করে নিয়ে নিব 1 2 3 4 এখানে কয়টা 1 2 4টা করে নিছি ঠিক আছে হ্যাঁ দেন আমি কি করব এটা ব্র্যাকেট ক্লোজ করব ঠিক আছে দেন কমা দিব হুম। দেন আবার এভারেজ দিব ওকে এবার দ্বিতীয় ঘর থেকে নিব দ্বিতীয় ঘর থেকে আবার 4টা 4টা। করে নেব দেন ব্র্যাকেট দিব দেন আবার ব্র্যাকেট দিব ঠিক আছে দেন এন্টার দিব এটা আছে কি আমরা সিএমএ পেলো দেন আমরা এটা ড্র্যাগ করবো কতটুক পর্যন্ত দেখ লাস্টে 2টা ঘর খালি রাখছি উপরে সেম 2টা আগের ঘর মতো আর কি না? সেম উপরে 2টা ঘর আগের খালি নিচে 2টা ঘর খালি থাকবে দাদা এখন আমাদের কি লাগবে লেভেল লেভেল বের করতে ঠিক আছে ইন্টারসেপ্ট আর স্লোপ লাগবে। দাঁড়া আমি বুঝাই লেভেল নিচে লাগবে 2টা ঘর কেন খালি রাখছি উপরে রাখছি তাই এ কারণে? হ্যাঁ এটাই নিয়ম উপরে রাখবি নিচে রাখবি যত ঘর উপরে রাখবি তত ঘর নিচে রাখবি নিচে রাখবো, হ্যাঁ বুঝছি। এখন এখন করবো দেখি তো ট্রেন টিডি ঠিক আছে এখন লেভেলের জন্য আমাদের লাগবে কি ইন্টারসেপ্ট ট্রেন্ডের জন্য লাগবে স্লোপ এই জন্য ইন্টারসেপ্টটা বের করে নিব আমরা ইন্টারসেপ্ট ঠিক আছে দেন স্লোপ ইন্টারসেপ্ট হচ্ছে যে ফর্মুলা হচ্ছে ইন্টারসেপ্ট ইকুয়াল টু দিবি ইন্টারসেপ্ট দিবি দেন সিএমএ সিএমএ যেগুলো ভ্যালু আছে এগুলো সবগুলো আমি জ্যাক করবো হ্যাঁ নোন এজ বাই তাও পিরিয়ড। কমা দিব দেন হচ্ছে যে পিরিয়ড এগুলো নিব হ্যাঁ দেন আমরা কি করবো ব্রেকেট ব্রেকেট ক্লোজ করবো এন্টার দিব এন্ড স্লোপের জন্য সেম ইজ ইকুয়াল টু দিব স্লোপ দিব ভুল করতেছ তো। equal to স্লোপ দিব দেন সেম সিএমএ ভ্যালু নিব দেন কমা দিব দেন এটা ডিমান্ড না পিরিয়ড পিরিয়ড। সরি দুইটাই সিএমএ আর পিরিয়ড, জাস্ট এটা হচ্ছে হ্যাঁ ইন্টারসেপ্টের ফর্মুলা আর এটা হচ্ছে স্লোপে, ফার্স্ট রাইট? ফার্স্ট করাচ্ছি তো এই কারণে তোরা তো বুঝছিস যে এমনি না বুঝলে বলিস তোরা আগে কোশ্চেন যে কারণে আমি ফার্স্ট যাচ্ছি যে সঞ্জনা আমি তোর কই নিতে পারেন, বুঝছিস আমি বুঝতেছি। যা যা তুই তোর ফ্লোতে যা। তোরা কেউ কেউ যদি না বুঝলে আমাকে ওদিকে থামাই দিস আমার বুঝে দিব ওগুলো আগে করাছে বিধে ফার্স্ট যাচ্ছি আমি একটু ঠিক আছে এখন আমি কি করবো এদিকে লেভেল আসবে তো লেভেল কেমন আসবে ইন্টারসেপ্ট যেটা আছে এটা বের করছি এটা আসবে ইকুয়াল টু দিব আমরা লক দেন করব। লক করে দেবো ঠিক আছে লক করে দিবি রে এটা কি করবো ব্যাক করে দেবো ওকে এটা পাই গেছি দেন ট্রেন্ড করবো ট্রেন্ড ইজ ইকুয়াল টু দিব আচ্ছা স্লোপ তুহিন দিব আমাকে একটা কথা বল, ট্রেন্ডে যে আমরা ইয়া করব পিরিয়ডের 1 মাল্টিপ্লাই করব, এটা কেন করব? কোনটা পিরিয়ড 1 মাল্টিপ্লাই করব না? কারণ ট্রেন ট্রেন কি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করা ট্রেন মানে কি আমার গত মাসে একটু সেল এসে এই মাসে একটু সেল ট্রেন্ড মানে ট্রেন্ড একটা ফলো করতেছে ট্রেন্ড অলওয়েজ সেম থাকে না মানে এই কি জন্য। ধর তোর না ট্রেন্ড মানে হচ্ছে কি ধর তোর প্রত্যেক মাসে 20% সেল ইনক্রিজ করতেছে তো হ্যাঁ ধর ফার্স্ট এটা পিরিয়ড হিসেবে আসতে হবে না প্রথম মাসে সেল এলে দ্বিতীয় মাসে আসবে তো মাসগুলো হিসাব করে আনতে হবে না গুণ করতে হবে না লেভেল হচ্ছে দেখি নির্দিষ্ট একটা ফিক্স থাকবে দেখি তোর প্রত্যেক মাসে এত বিক্রি হবেই বুঝছস? লেভেলটাকে এখানে কোয়ান্টিটি মিন করতেছে। ওয়ান টাইম মানে একটা ফিক্স থাকে এটা আর ট্রেন্ড হচ্ছে তোর প্রত্যেক মাসে ভেরি করে বুঝছস সঞ্জয় না এই জন্য পিরিয়ডটা কারণ বুঝছিস এটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি তার এগুলো কোশ্চেনে বলে দিবে, আমাকে তো আর বেশি কিছু করতে না হবে না না। তোরা জাস্ট আমি যেভাবে করে ম্যাথ করি সেভাবে করে 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 যাবে একটা পর একটা আচ্ছা জাস্ট তাহলে কোশ্চেন অনেক লম্বা পাতা লাইন বলবে, এগুলোর দিকে না তাকালেই হয়েছে। হ্যাঁ জাস্ট পিরিয়ডিসিটি একটু মাথায় রাখি ম্যাথ করবে এটাই আমার কথা বুঝছিস তোরা তারপর শোন, স্যার স্যার এখানে 4টার জায়গায় 6টাও বলতে পারে, তো হ্যাঁ আমরা ওইভাবে 2 দিয়ে ভাগ করবো, যা অ্যামাউন্ট আসবে ওভাবে ওইভাবে হ্যাঁ ঘর খালি রেখে রেখে করবো। হ্যাঁ হ্যাঁ এখন দেখ সবসময় তো 2 দিয়ে হ্যাঁ ভাগ করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন দেখ ডিসিজনালাইজ ডিমান্ড। এখন দেখ এখানে একটা সিজনাল প্যাটার্ন আছে না মানে প্রত্যেক 4 হ্যাঁ মাস পর বাড়তেছে আবার বাড়তেছে হ্যাঁ এখন আমাদের থেকে নেক্সট 4 মান্থের ডিমান্ডকে ফোরকাস্ট করার জন্য এই সিজনাল প্যাটার্নকে ভাঙিয়ে ফেলতে হবে ভাঙিয়ে ফেলা মানে যেটা সিজনাল প্যাটার্ন আছে ওইটা ডেটা থেকে বের করে ফেলতে হবে তাহলে কেমনে বের করবো ডিসিজনালাইজ করে ফেলবো সিজনটাকে এখন ডিসিজনালাইজ বের করবো সিজনালাইজ ডিমান্ড ঠিক আছে ডিসিজনালাইজ ডিমান্ড ডিসিজনালাইজ কেমনে করবো ইকুয়াল টু দিব লেভেল আর ট্রেন্ড যোগ লেভেল হবে। দেন প্লাস দেন ট্রেন্ড ওকে এটা বেড়ে যাবে আমাদের ডিসিজনালাইজ ডিমান্ডের দুইটা জাস্ট প্লাস করে দিব। ও ভাইয়া ঠিক আছে
এখন নাই। ঠিক আছে সিজনাল ইন্ডাইসেস এখন হচ্ছে আমাদের সিজনাল ইন্ডাইসিস গুলো বের করবো। সিজনাল ইন্ডাইসিস থাকবে, ফার্স্ট একটা বের করবো এখন। 1 2 আর কি সিজন স্টেপ 1 দেন 2 টা বের করবো, ঠিক আছে? আচ্ছা এখানে সুইজারল্যান্ড ইন্ডাইসিসে স্টেপ 1 2 আর এটার মানে কি বুঝায় স্টেপ 1 আর 2 তে বুঝাচ্ছি রে তারা। সব ম্যাপে কি এরকম দুটো স্টেপ থাকবে? না না, শুধু স্ট্যাটিক পিরিয়ড আছে। দেখ, আমরা এটা কি ট্রেন্ড এবং লেভেল যোগ করে এটা বের করছিলাম তো ভাইয়া। হুম এখানে কি করছিলাম, সিজনের প্যাটার্নটা বাদ দিয়ে দিছিলাম না আমরা। হুম হ্যাঁ, এখন আমরা ফোরকাস্ট করার জন্য যে সিজনের প্যাটার্নটা আমরা বাদ দিছি ওইটা আবার এখানে আনবে স্পেশালি ভাবে, এটা আলাদা ভাবে এখানে আনতেছি যে, মানে হ্যাঁ আমার কথা বুঝছো? সিজনাল প্যাটার্নটা আগে এখানে লাগানো ছিল, বুঝছো? আমরা এটাকে বের করে ফেলছি না, ডিসিজনালাইজ করে ফেলছি না, হ্যাঁ এটা বের করে ফেলছি সিজনাল, এটা এখানে আমরা আলাদা ভাবে আনবো, বুঝছো আমার কথা? বুঝছি। এখানে আলাদা ভাবে আনবো। এখন আমরা কি করবো, সিজনাল স্টেপ 1 করবো, ঠিক আছে? ওটা বাট क्या तो होता है আরে ডিমান্ড ডিভাইড বাই ডিসিজনালাইজ ডিমান্ড না না, ডিআই বাই ডিটি ছিল, হ্যাঁ ঠিক আছে, রিসেট করি তো। আমি ওইটাও মুছতে, ডিআই মানে 8000 ডিআই বাই ডিটি, মানে 8000 ডিআই মানে হচ্ছে ফার্স্টে এটা নিবে, ডিমান্ডটা নিবে, ঠিক আছে? ডিভাইডেড করবি, দেন হচ্ছে যে দ্বিতীয়তে ডিসিশনাল ডিমান্ডকে ডিভাইড করে দিবি, দেন এটা আসবে, ঠিক আছে? গেল, এটা আসবে আমাদের, ঠিক আছে? এখন এখানে আমরা যে কয়টা পিরিয়ডিসিটি, 4টা পিরিয়ডিসিটি না, S1 S1, এখানে চারটা যতটা পিরিয়ডিসিটি থাকবে অতটার উপর ফোরকাস্ট করবি, ঠিক আছে? এখানে 4টার জন্য 4টা আনছি আমি। এখন দেখ, এখানে একটা সুন্দর একটা নিয়ম আছে, ফার্স্টে কি করবি, এভারেজ করবি আগে, এভারেজ এভারেজ। এভারেজ এখন দেখ, আমি একটা সুন্দর একটা ফর্মুলা বের করছি, দেখ যতটা পিরিয়ড আছে, ধর ফার্স্টের ঘর সিলেক্ট করলাম, হ্যাঁ, এটার সাথে 4 যোগ করবি, 1 2 3 4 যোগ করার পর যত আসে এই ঘরটা সিলেক্ট করবি আবার, কারণ পিরিয়ডিসিটি 4 যে, আবার এটার সাথে 4 যোগ কর, কত, 1 2 3 4, হ্যাঁ। ইনিশিয়ালটা সহ 4 নাকি ওটা বাদে কোনটা 4? ইনিশিয়াল সহ ইনিশিয়াল ছাড়া, 3 ইনিশিয়াল ছাড়া এর পরের ঘর থেকে 4 ঘর ক্লিক করি, যত যাবে ওই ঘরটা নিয়ে নিবি। বুঝছি। এটা এটা আর কেন করছিস, এখানে পিরিয়ডিসিটি ইনিশিয়াল সহ 4 ঘর পর পর ইনিশিয়াল ছাড়া। সারা ইনিশিয়াল সারা সহ 4 ঘর পর পর বলতেছি যে ফলাই আচ্ছা, এটা হলে এটা হিসাব করে সমস্যা নেই, 1 2 3 4 এর পরের ঘরটা, এরকম এরকম করো। এটা মানে করতেছি যাতে সিম্পল ভাবে বুঝো, এখানে 4 কেন পিরিয়ডিসিটি 4 কারণে। আমি ব্রেকের এখন ক্লোজ করবো, আমাদের এটা আসছে, হ্যাঁ নর্মাল ইন্ডাস্ট্রিজ আসছে। এখন আমি কি করবো, এটা ট্র্যাক করবো, ওকে? ট্র্যাক করছি, এখন এটা আমরা সামনে তুই দিব। হ্যাঁ বল। পিরিয়ডিসিটি 4 মানে মানে বলতে বুঝেছিস তুই এখানে যে 4টা বিন্দু আছে ওইটাই তো, হ্যাঁ ওইটাই, কিন্তু অন্যান্য নাকি নাকি স্যার স্যার যে পরবর্তী স্যার যদি বলে তুমি পরবর্তী 6 মাস মানে 6 মাসেরটা বের করো তখন ছয় বললে, ছয় বললে ছয়টা বলবি, না না, পিরিয়ডিসির সাথে এখানে কিছু না, এখানে পিরিয়ডিসির 4 দিয়ে কেন 4টা নিচে যে ফোরকাস্ট পিরিয়ডিসিটি কি করবি যে, এখানে আমি তোকে তুই আমার কথা বুঝোস না, আমি বলতেছি এখানের মধ্যে 4টা দেখ 4টার মধ্যে তোর বিন্দু 4টা না এক হ্যাঁ লাইনে এটা হচ্ছে ওই পিরিয়ডিসি তোর, এই যে এই বিন্দু 4টাই তো তোর পিরিয়ডিটা না। হ্যাঁ পিরিয়ডিসিটি অনুযায়ী সিলেক্ট করবি, ঠিক আছে? 4টা 1 2 3 4। আর তুই যেটা বলতো ফোরকাস্ট, ফোরকাস্ট এটা হচ্ছে যে শেষ আসবে যে এটার কাজ এখানে নাই, এখানে পিরিয়ডিসির কাজটা করবি আপাতত, বুঝছস? আচ্ছা হ্যাঁ মোট 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 কথা পিরিয়ডিসিটি বলতে 4টা বিন্দু আছে এই জন্য আমার সবখানে এখানে 4 ঘরের কাজগুলো হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝছস? এখন এখন জিনিসটা সারা জবা স্যার বলছি এটা 4 আসতে হবে, এই জন্য উনি আরেকটা কাজ করছিল, এটা হচ্ছে এটা করছিল, কে তো গিয়ে নর্মালাইজ করছিল এটাকে, ইয়া করছে আর কি নতুন একটা কলম আনছে আর কি নরমালাইজ নর্মালাইজ ইন্ডাইস,
ওটাতে 4 মিলাইতে হবে, এটা বলছিল না স্যারে? হ্যাঁ স্যার এটা বলছিল, নর্মাল আছে ইন্ডাইসিস করছিল আনছিল, হ্যাঁ নর্মাল একটা ইন্ডাইসিস ফর্মুলা কেমন দিছিল ছিল, তো। এটা ইজ ইকুয়াল টু ইজ দিবি, ইকুয়াল টু দেন এটা সিজন ইন্ডেক্স ফার্স্টেরটা পাসওয়ার্ডটা চুজ করবি, দেন এটাকে কি করবি মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করবি, ঠিক আছে, ব্র্যাকেট ব্র্যাকেট দিবি, দেন 4 হচ্ছে যে এখানে ইলেকট্রিসিটি কয়টা 4, অন্যান্য যেটা থাকে এটা 4 দিবি, দেন ডিভাইড ডিভাইড করবি, বাই সাম ডিভাইড করার পরে এই চারটা ঘর যেটা আছে ইন্ডাইসিসের 2 এর এই চারটা ঘর কি করবি সিলেক্ট সিলেক্ট। সাম করবি, সিলেক্ট করে না না ভুল হচ্ছে, সাম করতে হবে, সাম সাম দিতে হবে, সরি ভাই সাম করতে হবে, ডিভাইড বাই হবে না না নাকি? ডিভাইড বাই সাম সাম করার পরে ডিভাইড করতে হবে, সাম করব তো সিলেক্ট এখন করে দিবে, সিলেক্ট করব, ঠিক আছে, তারপর লক করতে হবে, লক করতে হবে, দেন আবার দেখে লক করস তাই তুই লক F4 কর দিয়ে না। লক করতে হবে, লক যেগুলো সিলেক্ট করছি সেগুলো করবো না সব একসাথে? হ্যাঁ বুঝতে যেটা, এন্টার হ্যাঁ ঠিক আছে, না, সাম এটাও সেম সাম করবি, এটা সেম জানি সাম রে। করে ফেলবি, হয়ে যাবে, 4 আসে গেছে, এটা সব বুঝছস, হুম এখন দেখ এখন আমাদের বাকি কাজ কি কি করতে হবে, ফোরকাস্ট 4 মাসে 13 14 15 16 আমরা ফোরকাস্ট করব, পাশে করতে পারতোস না যে বেটা? হ্যাঁ একটু ঠিক দিল হয়ে গেছে, 13 14 15 16 দিয়ে 4 যে ওই জন্য 4টা বের কি না 6 হইলে তো মনে কর 17 18 বের করতাম, নেক্সট 4 পিরিয়ডে বের করতে হবে, বুঝছস, ওই কারণে আচ্ছা এটা যত পিরিয়ড বলা হবে এটা এটা কি বের নিচে করতে করতে বলছে না নাকি? না হ্যাঁ মানে এক কাজ করবি আর কি, এটা ফোরকাস্ট করবো যে এখন আমাদের নেক্সট 4 পিরিয়ডে ফোরকাস্ট করব, হ্যাঁ 4 পিরিয়ড কেন এখানে 4 আছে তাই এই জন্য না নাকি এমনি? না 4 এটা বলে হচ্ছে দিছে কোশ্চেন বলে দিছে, পিরিয়ডিসিটি, ও এটা অ্যানসারের উপর ডিপেন্ড করে না? কোশ্চেনটা দেখা না, কোশ্চেনটা দেখা না, কোশ্চেনটা দেখা যেত একবার। দাঁড়া এই কোশ্চেনটা বড় যে প্যারা লাগে যায়, কোশ্চেন ওইখানে না বুঝলে ফার্স্ট তো আর লাভ নাই, আগে কোশ্চেন বুঝতে হবে। এটা বেটা ফুল মানে ভেঙে ভেঙে বলছে এই জন্য এখানে এটা কোশ্চেন কোশ্চেন নাই না আছে, বুঝছো, জিনিসটা এখানে কোশ্চেন নাই, কোশ্চেন নাই, তো স্যারে এখানে কোশ্চেন বলে কিরকম দিবে করবে ভাই? যে তো নেক্সট 4 মান্থ ভাই কোশ্চেন কোশ্চেন বলে করতে না দিবে পারলে বেটা নেক্সট মারা 4 খাই মান্থে যাবো, এই তো ফোকাস বের দেখ করতে, এখানে কি কত দেখ পিরিয়ডিসিটি 4 দেখছস, হ্যাঁ এটা না কোশ্চেন, এটা কোশ্চেন বলে দিবে যে কি নেক্সট 4 মান্থের ইয়া বের করতে বলবি, আরে ফোকাস বের এটা করতে, পিরিয়ডিসিটি দেখ এস্টিমেটিং লেভেল, এটা পিরিয়ডিসিটি বলছে, এখন নেক্সট 4 মান্থের বের করতে বলছে, এগুলো কোথায় জানি আসে জিনিসটা, মানে সবাই আমি বলি এটা পিরিয়ডিসিটি জিনিসটা আলাদা, আবার ফোরকাস্ট করতে বলবো জিনিসটা আলাদা, বুঝছো আমার কথা, আচ্ছা দুইটা দুই পার্ট। এটা মিলাইস না, পিরিয়ডিসিটি মানে হচ্ছে যে এইসব বুঝছি কাজ করার বুঝছেন। জন্য 4 বছর পর পর আমার ইয়াটা এখন শোন, এখন যে আমরা 4 পাইছি আনসার আসছে, এটা কি পিরিয়ডিসিটি নাকি ফোরকাস্ট? এটা হচ্ছে যে আমাদের পিরিয়ডিসিটি, এখন নেক্সট 4 মান্থ এই ফোরকাস্টটা করবো, এখানে ফোরকাস্ট যেরকম এটা আমি এটা বলতেছি তো ডিফারেন্ট একটা জিনিস ইন্টারসেপ্ট না? প্লাস স্লোপ, নেক্সট 4 মান্থ আমরা ফোরকাস্টটা করবো তো, ঠিক আছে, এখন দেখ এটা একটা এটা আমি আছে, বলতেছি ফর্মুলা, আমি বলতেছি পরপর ফর্মুলা হচ্ছে যে ওইটার আর কি, এটা ফার্স্ট ইকুয়াল টু দিবি ব্র্যাকেট দিবি, ঠিক আছে, ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট ক্লিক করবি, লক করবি, লক ওকে, দেন প্লাস দিবি, ডাবল স্লোপ, দেন স্লোপ চুজ করবি, তো আবার লক করবি, ইনটু তারপর দিবি, দেন হচ্ছে ইন্টু যে এটা ইয়াটা কত নাম্বার 13 পিরিয়ড, 13 আমরা 13 নাম্বার পিরিয়ডের কাজ করতেছি, এটা 13 দিবি, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করবি, দেন আবার ইনটু দিবি, মাল্টিপল, মাল্টিপ্লাই, এখন মাল্টিপ্লাই এবার ডিসিশনাল ডিমান্ড প্রথমটা নরমাল নর্মাল সিনথেসিস, ডিমান্ড ইন্ডাস্ট্রি প্রথমটা শুরু করবি, দেন এটা করবি, এখন জিনিসটা আমি তোকে সিম্পল ভাবে বুঝাই, পড়ে গিয়ে কেন আসছে না, হ্যাঁ দেখ এটা দেখ এফ ইজ ইকুয়াল টু এলটি প্লাস টিটি, এফটি রাইট, এলটি মানে কি, এলটি মানে হচ্ছে যে তোর লেভেল এলটি, ঠিক আছে, স্যারে কি ফর্মুলা এগুলো দিবে যে এফটি এলটি হ্যাঁ এগুলো ওই দিবে ওই যে না? হ্যাঁ ওই এলটি মানে হচ্ছে তো লেভেল এর প্রথম ঘরটা, হুম। হ্যাঁ টিটি মানে হচ্ছে যে ট্রেন্ডের প্রথম ঘরটা, হ্যাঁ এটি দিয়ে বুঝাচ্ছে, এখানে টি মানে কি 0 পিরিয়ড বোঝাচ্ছে বন্ধু নাকি 1 না পিরিয়ড? না স্ট্যাটিকের ক্ষেত্রে টি মানে 1,
বাট আচ্ছা অ্যাডাপটিভের মেথডের ক্ষেত্রে T0 আমি এটা পরে বলছি যাবো তো ঠিক আছে। এখন ঠিক আছে লেভেল দিনে প্রথমটা করতে আসছে এস মান এখান থেকে আসছে না, এই জন্য আমরা এখানে হ্যাঁ কি হ্যাঁ করছি এটাই সিলেক্ট করবো। ওকে, সেম ট্রেনটার ক্ষেত্রে এখান থেকে স্লোপ আমি এখানে সিলেক্ট করছি। এখন কত নাম্বার পিরিয়ডে কাজ করছি 13, ওই জন্য 13 লিখছি ইন্টু দিছি। দেন দেখি এখানে কিন্তু এসটি, এসটি মানে হচ্ছে যে কি সিজনাল, নর্মালি মানে হচ্ছে যে কি সিজনালিটি, এটার ফার্স্ট পিরিয়ডটা সিলেক্ট করবো আমরা। ওকে, দেন আনসার দিছি, দিছি পাইছি। এখন দেখ এখানে আই, এটা করছি তো আমরা কি 13 পিরিয়ডের করছি, এখন ব্যাক করবো। ব্যাক করার পর এটা মাথায় রাখবি, এটা যেগুলো আছে সবগুলো 13 চলে আসছে, এই জন্য আমরা চেঞ্জ করে দিবি, এটা 14 আচ্ছা করে না দিবি, শুনুন নি এটা 14 করে দিবি। এডিট এটাকে করে যাবে এটা তুই টাইপ করি 13 দিছিস যে জন্য, ওটা তুই যদি বক্সটা সিলেক্ট করতে তাহলে করতে হইতো না। কোন বক্স? আমি তোরে ওখানে বলি তুই ওখানে পুরোটা বক্স কাট, পুরোটা কাট, তুই পুরো কাট, দুবার সার্চ করলে করে চারোটা কাট। তুই তুই সেলে যা না পুরো পুরো টাকা নিয়ে দিচ্ছি হ্যাঁ না এবার এখন এবার লিখ 13 এখন লিখ পাশের সেলটা এবার ফর্মুলা বসা। আচ্ছা দাঁড়া, ইজ ইকুয়াল টু ইন্টারসেপ্ট লক কর হ্যাঁ প্লাস সে প্লাস স্লোপ স্লোপ লক কর, তারপর হচ্ছে দিকে মাল্টিপল দে। ওই এটা পাশে 13টা সিলেক্ট কর, 13টা 13 সিলেক্ট 13 কর, 13 সেলটা সিলেক্ট কর ফোরকাস্টের নিচে, এটা ফোরকাস্টের সূত্রের পাশে বামে সূত্রের বামে পাশে। যে এটা এটা বামে এটা সেলটা হ্যাঁ হ্যাঁ এটা এটা হ্যাঁ 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 এটা সিলেক্ট লক কর, করতে হবে লক করতে হবে না, না না লক করতে হবে। তারপর ব্র্যাকেট ক্লোজ কর, মাল্টিপল নরমাল ইন্ডাইসেস দে। নরমাল ইন্ডেক্স কি রে, মাল্টিপল দেস নাই তো, রিপ্লাই দে নরমাল ইন্ডাইসেস দে, মাল্টিপল দে, নরমাল ইন্ডাইসেস দে। আচ্ছা এবার ড্র্যাগ বুঝছি কর। বুঝছি, ঠিক আছে আসবে আসবে। এটা স্যার কেন 13টা প্রসেসে টাইপ করি জানোস? হ্যাঁ এটা স্যার কেন প্রসেসে বা স্যারটাই আমি বলতেছি। 44749 ওই স্যার দেখ, স্যার দিছে দেখ ফোরকাস্টের মধ্যে দেখ ওখানে F13 দিছে, F এর কোনো ভ্যালু নাই। তুই যদি ওইটা যদি ডাইরেক্ট সিলেক্ট করস তাহলে এখানে ভ্যালু লেখা উঠবে, ওই জন্য স্যার হাতে 13 লিখে দিছে, বুঝছস? 13 লিখে দিলে সেভ বুঝছস এই শীটটা যদি আবার আমি কপি করতে যাই তখন কিন্তু আবার প্যারা খাবো না না, এই জন্য মানে তোরা বুঝতে তুই যে মানে 13 পাশে অ্যাপ লিখে দিছ ওই কারণে হ্যাঁ ওইটা লিখে দিলে ভ্যালু আসবে, ভ্যালু ভ্যালু F বসা দেখ, বুঝতে। F বসা এখন, আচ্ছা আমি তো এখানে অ্যাপ লিখি না এই কারণে আর কি। F দেখ না এখন, তাহলে আনসার আসবে ভ্যালু, বুঝতে পারছি দেখছস? ওই F এর তো কোনো ভ্যালু নাই, বুঝতে পারছি, সমস্যা নাই। এই জন্য। এবার দেখ, আচ্ছা তুই বুঝছিস তোরা, এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক মেথডের শেষ জিনিসটা, হ্যাঁ শেষ, স্ট্যাটিক মেথডের কাজ। নুররা বুঝছো সবাই? বুঝছি বুঝছি। এটা এটা হচ্ছে ওরা নাই, আমাদের, ওরা নাই, কি বলো কেউ নাই? ওরা এমনি জয়েন আর কি, ওরা ব্যস্ত। সান্তানা শুনতেছি। সৌগিজের মাত ভুল নাই কেন এতে বুঝছো? পড়তেছে হ্যাঁ হ্যাঁ বুঝছি। ঠিক আছে কে কে থগির যে সব শেষ। এখন এখন আমরা করবো যে আর সৌদি আরব থেকে দোয়া নিয়ে এই আসছে দেখ, বলা একটা করতে শোন হবে না শোন এক শোন, এখন স্ট্যাটিক মেথড একটাই, এটার কোনো চেঞ্জ নেই, একটাই। এখন আমি বাকি সবগুলো করবো অ্যাডাপটিভ মেথড। অ্যাডাপটিভ মেথড মানে হচ্ছে যে কি আগের পিরিয়ডের ডিমান্ড লেভেলের সাথে পরের পিরিয়ডে কি হবে ফোরকাস্টটা কি হয়ে যাবে অ্যাডাপ্ট করে নেবে। অর্থাৎ আমি আগে যেটুকু উৎপাদন করতাম এখনো তা উৎপাদন করবো, বুঝতে পারছি? এটা হচ্ছে অ্যাডাপটিভ। অ্যাডাপটিভের পাশে আরে হচ্ছে মুভিং এভারেজ। ওকে, মুভিং হ্যাঁ এভারেজের এটা আমি আনি এখানে, কপি করি, এটা হচ্ছে মুভিং এভারেজ। ওকে, মুভিং এভারেজ না, এটা শুধু পিরিয়ডটা কপি করো, শুধু পিরিয়ড। বুঝতে দাঁড়াও, ডিমান্ড ফার্স্ট থেকে আনো। জীবন 5টা দেওয়া আছে তো। সমস্যা নাই, এটা আমি ইয়ে করতে পারবো। দেখ এই কোয়েশ্চেনটা দেখ, এখানে কি বলছে, এটার নাম কি এটাকে আমরা কি বলতেছি মুভিং এভারেজ মুভিং মুভিং এভারেজ। এভারেজ। এখানে বলছে সুপারমার্কেট হ্যাজ এক্সপেরিয়েন্স উইকলি ডিমান্ড অফ মিল্ক ফর
অর্থাৎ 4 সপ্তাহে ডিমান্ড দিয়ে দিয়েছে 120, 27, 14, 22 এগুলো আমরা তুলছি সব, হ্যাঁ, পিরিয়ড। এখানে বলছে ফোরকাস্ট ডিমান্ড ফর পিরিয়ড 5, বলছে 5 নাম্বার পিরিয়ডের কি করতে বলছে, ডিমান্ড ফোরকাস্ট করতে বলছে আমাদের। ওকে, আমরা করবো। এখন কেমনে করবো? ইউজিং এ 4 পিরিয়ড মুভিং অ্যাভারেজ, অর্থাৎ 4 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ রুলস ইউজ করে পঞ্চম পিরিয়ডের ফোরকাস্ট করতে বলছে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথের হাফ পার্ট। আগে হাফ পার্টটা করি। তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে, লেভেল বের করতে হবে। ঠিক আছে, লেভেল। আচ্ছা তুই এখানের মধ্যে একটা কাহিনী আছে বলে, আচ্ছা, কাহিনী বলতে এখানের মধ্যে কাহিনী বলে আমি বুঝাই শুনি। আহ, এখানে তো এটা বুঝে দে। আমি বলি, কাহিনীটা আমি পরে বুঝাবো, বুঝছি তোর কথা। এখানে দেখ, এখানে কোনো গিয়া নাই, ট্রেন্ড নাই আর সিজনালিটি নাই, খেয়াল করছো? এখানে জাস্ট ডিমান্ড বলে দিছে, মানে আমার এ সপ্তাহে এত ডিমান্ড, এত ডিমান্ডে সেল হয়েছে, 2 সপ্তাহে এত ডিমান্ডে সেল হয়েছে, মানে একটা কি বলে দিছে, লেভেল বলে দিছে। এখানে কোনো ট্রেন্ড নাই, কোনো সিজনালিটি নাই, বুঝছো? অর্থাৎ ডাটা সেটে শুধু এই ডিমান্ড গুলো দিয়ে দিবে, তখন কি করবে, মুভিং অ্যাভারেজের ম্যাথটা করবে, বুঝছস? এর আগেও তো ডিমান্ড দেওয়া ছিল। এর আগে ডিমান্ডও দেওয়া ছিল, তোর সিজনালিটিও ছিল, তোর ম্যাথে সব ছিল। লেভেল দিছিল, ডিমান্ড দিছিল, পিরিয়ড দিছিল। ও I think. নাফিস করেছিল যে তখন তো এখানের মধ্যে সিজনালিটিও ডিমান্ড গুলো ছিল, বলে 4টা কাছাকাছি হইতে হবে বলছিল যে। ডিমান্ড আছে, সিজনালিটি আছে, সব আছে, খেয়াল করছস? কিন্তু এই ম্যাথে শুধু ডিমান্ড আছে, মানে আমাদের লেভেল আছে। মানে মুভিং এভারেজে আমার হচ্ছে শুধু এটাই থাকবে, কি বলে, ডিমান্ডটাই থাকবে, রাইট? মুভিং অ্যাভারেজও সেম ডিমান্ড থাকবে। তারপর আরেকটা মেথড আছে, সিম্পল এক্সপ্লোরের স্মুদিং, ওইখানেও সেম। বাট যেটা এটা এটা আমি বুঝিয়ে দিব ফার্স্টে। ফার্স্টে দেখ, এখানে এখানে বলিয়ে দিবে 4 পিরিয়ড হুম। মুভিং অ্যাভারেজ, অর্থাৎ এই আচ্ছা, ওয়ার্ডটা দেখতে বলবে যে মুভিং অ্যাভারেজ ম্যাথ করতে হবে, বুঝছস? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা ফার্স্টে লেভেল বের করবো, দেন ফোরকাস্ট করতে হবে পঞ্চম পিরিয়ডের। দেখ, এখন এখানে বলছে যে কি, আমাদের পঞ্চম গিয়া বলছে ইউজিং পিরিয়ডকে মুভিং অ্যাভারেজ। ছিল এভারেজ করছে আর কি প্রথম চারোটা, না, লাস্ট এটা কি করতে লাস্ট চারোটা কিছু করে নাই। ফোরকাস্ট যেটা লেভেলের হবে ওইটা হচ্ছে ফোরকাস্টের মধ্যে গিয়ে পর পিরিয়ডে। না, এটা একটা রুলস আছে, রুলসটা খুঁজতেছি দাঁড়া। কোনো রুলস নাই দেখ। না, খাতায় লিখছি আমি, দাঁড়া। আর লেভেল যেটা হবে এটা হচ্ছে ফোরকাস্টের পর পিরিয়ড। এইটা এটা একটা সিস্টেম আছে তো, দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে তোর ft+1 তো ইজ ইকুয়াল টু lt। ft+1 ইজ ইকুয়াল টু lt মানে হচ্ছে যে তোর আগের পিরিয়ডের যেটা লেভেল, ঠিক আছে, ওইটা এটা হচ্ছে আমাদের পর পিরিয়ডে পরের ফোরকাস্ট। পিরিয়ডের ফোরকাস্ট হয়ে যাবে। অর্থাৎ আমি গতকালকে যা সেল করছি, যা উৎপাদন করছি, আজকে তা সেল করব। এটা হচ্ছে কি, মুভিং অ্যাভারেজের আরেকবার ফর্মুলা। বলতো। অর্থাৎ আমার গতকালকে যতটা লেভেল ছিল, হ্যাঁ, অর্থাৎ আগের পিরিয়ডের ডিমান্ড অনুযায়ী পরের পিরিয়ড ডিমান্ড করা, এটাই আগের পিরিয়ডের ডিমান্ড অনুযায়ী পরের পিরিয়ডের ফোরকাস্ট ফোরকাস্ট করব, করা, এটাই না? এটাই। ঠিক আছে? এখন দেখ, এখন এখানে ফোরকাস্ট কেমনে করবো, এখানে বলছে না 4 পিরিয়ড মুভিং অ্যাভারেজ 4 যেহেতু বলছে, তার মানে কি 1 2 3 4 4 নাম্বার করে আসবো। আসার পর ইজ ইকুয়াল টু দিব, ঠিক আছে, অ্যাভারেজ করবো। অ্যাভারেজ করার পরে এই 4টা ঘর সিলেক্ট করবো, সিলেক্ট করবো, ব্রেকেট ক্লোজ করবো, এন্টার দিব। এই 4 পিরিয়ড মুভিং অ্যাভারেজ আমাদের কি গেছে, বেরিয়ে গেছে। ওকে, দেন বলছে যে কি, আমরা কি জানি আগের পিরিয়ড লেভেল, পরের পিরিয়ডে ফোরকাস্ট, তাহলে ইকুয়াল টু দিব, এটা সিলেক্ট করবো, দেন এটা এন্টার দিব। আমাদের ফোরকাস্ট কি গেছে, বেরিয়ে গেছে। ওকে, এখানে ওই তুই এটা দেখ না, ফিফথ পিরিয়ড 125 আর হবে। ভাই এটা বুঝাইতে হবে আগে। আগে তুই বুঝছিস তোরা নাকি? দেখ, সবাই বুঝছিস একটু, বুঝছি বন্ধু। একটু বুঝতে হয়েছে। এখন দেখ, এখন এখানে কি বলছে, 4 পিরিয়ড বলছে না, 4 পিরিয়ড মুভিং অ্যাভারেজ। যদি বলতো যে কি 2 হুম। পিরিয়ড মুভিং অ্যাভারেজ, তাহলে আমরা কি করতাম, এই 2 নাম্বার ঘরে আসতাম, তখন ইকুয়াল টু দিতাম, অ্যাভারেজ দিতাম। বুঝছস? ওই জায়গা থেকে উপরে দুইটাই অ্যাভারেজ করতাম। অ্যাভারেজ দিয়ে দেন চারোটা নিতাম, তখন চারোটা নিতে হবে। তাহলে নিতাম নিয়ে তো, আসতে সেম ঠিক তো, মানে নিয়ে আসতে সেমটাই না? নিয়ে আসতে হবে, ডিমান্ডটা সব নিব। বাট এখানে মানে মুভিং অ্যাভারেজ কত পিরিয়ড বলছে, ওই ঘরে যাবো যে জাস্ট। ও আচ্ছা।
ডিমান্ড পুরোটা চুজ করতে হবে না, শুধু ওই যে ডিমান্ডের পর এখানে 100টা থাকলে 100টা চুজ করবি। জাস্ট এটা মাথায় রাখবি যে কত নাম্বার পিরিয়ড মুভিং এভারেজ বলছে। যত এখানে নাম- 5 পিরিয়ড বলছে না, না এখানে বলছে 4 পিরিয়ড মুভিং এভারেজ 4 পিরিয়ড। তো 4 নাম্বার ঘরে আসি করছিলাম আমরা, এই 4 নাম্বার ঘরে আসি ইকুয়াল টুটা করছিলাম, বুঝছস? ফার্স্টে কি তো আচ্ছা ওটা ফরকাস্ট বের করতে বলছে, হ্যাঁ এটা তো ফোরকাস্ট বুঝছি, এটা বুঝছস? কনফিউজিং বেড়া এগুলো। বুঝছি হ্যাঁ এটা টু বললে এখানে টুটা করতে ছাড়া করতে হবে তখন। এন্ড ফোরকাস্ট বেরিয়ে গেছে, এখন লাস্ট একটা লেস লাগাচ্ছি দেখ। হোয়াট ইজ দ্য ফোরকাস্ট এরর ডিমান্ড ইন পিরিয়ড 5 টার্ন আউট 125? বলছে যে যদি পিরিয়ডে 125টা ডিমান্ড হয় তাহলে ফোরকাস্ট এরর কিরকম হবে? তাহলে ঠিক আছে ফোরকাস্ট এরর করবো এখন। হ্যাঁ forecast error rules হচ্ছে equal to forecast minus ফোরকাস্ট মাইনাস ডিমান্ড। demand, actual demand. ওকে আমাদের forecast error বেড়ে গেছে, এটা হচ্ছে forecast error। ওকে তুই ওটা ড্র্যাগ করতে হবে না, লেভেলের নিচে ড্র্যাগ করতে হবে না 50 পিরিয়ড পর্যন্ত। কোনটা এটা কত চলিচ্ছে সমস্যা নেই, না করলে সমস্যা নেই, বুঝছিস? এটা একটু বুঝছি। পুরো ওইটা যদি আগে করছে, এখন এখন আমরা করবো সিম্পল এক্সপ্লোরিং স্মুদিং। ওকে কেন আই আগে কপি করি আমরা, এমনকি ম্যাথ দুইটা গেছে না, দুইটা গেছে, টোটাল 6টা না। টোটাল 6টা আছে, মেইনলি পাঁচটা পড়ে গেলে হবে রে ভাই, কমন পাই যাবে তারা। আর তো অপশন দিবে না, যা দিবে তাই। ও সেট করবো আর কি, আগের মতো করবে পাশাপাশি। এবার হায়েস হায়েস বালটা মাথায়। এবার হায়েস অত হচ্ছে যদি কোশ্চেন পাই যে আমাদের আগে কে আল্লাহ মালো। কোয়েশ্চেন ভাইয়া পাওয়া সম্ভব না, পসিবল। ওগুলা যদি পরীক্ষার আগে আমাদের উপর কে চমৎকার হয় তখন একটা কিছু হয়ে যাবে। তা আমাদের কপালে তো ভালো না যে কোয়েশ্চেন পাই যাবো, স্টিকার ভালো যদিও, স্টিকার আবার চিটিংগিরি করে। ভাইয়া কোশ্চেন পার যায় পা, তুই এখানে ম্যাথ গুলা কিরকম জানিস বন্ধু, তোর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুই পাল্টাও করতে পারবি না। তুই কি তোর ঘুরে বেরিয়ে পড়তে হবে, এগুলা প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন পাওয়াটা হচ্ছে পরে, জাস্ট মানে তুই এটা আর কি। হ্যাঁ ক্লিয়ার হইতে পারবি যে না আমার আনসারটা ঠিক আছে। এখন বিকাশে একটু 1000 আসলে মনে করো কোশ্চেন মানে কনফার্মেশনের জন্য আমার আনসারটা ঠিক না আসছে, এতটুকু, এর বাইরে কিছু না। বিকাশে সবাই সাফায় বিকাশে বন্ধু 1000 পাঠা দিস সবাই আমাদের, বন্ধু আমার আমি তিনজনের 1000 দিই, ঠিক আছে? তো বিকাশে 1000 না আসলে আমি কেমনে নিবো কোশ্চেন? সবাই মানবতা ভালো পেয়ে কথা গেল, তো, হয় লাভ নাই তো। 11 টাকা করে দিয়ে দিবি বিকাশ ভাই আমি এরকম একটা স্ক্যাম গাইছি কোথায় জানো, এসএসসি পরীক্ষার সময় ওটা। না না আমি সত্যি বলতেছি, 11 টাকা করে দিবি সবাই কোশ্চেন, ভূত পরীক্ষা মানে যে স্ক্যাম গাইছি আমি ওটা, দিয়ে দিব সবাইকে। কেউ দিবে না, কেউ দিবে না টাকা দিছি নি, ভূত আমার কোশ্চেন। ডাইরেক্ট। কেউ এফোর্ট, এগুলো টাকা আমি দিলে এফোর্ট দিব বলে টাকা দিলে এতদিন কোশ্চেন পাইছে পাই যে যাবি, এগুলো প্যারা এতদিন। নিস না তোরা, তোর টাকা দরকার আমার। টাকা দিবি কোশ্চেন পাই যাবি। আচ্ছা এবার পড়ি, দেখ এখানে কি বলছে দেখ ফার্স্টে, আল্লাহ ওয়াইতে নাম্বার দিছে, বড়ি দিছে বেটা। কি বলো দেখি দেখি, ও বেটা, আমি বেটা খারাপ হয়েছে এটা তো বেটা অনেক। হিসাব জিটি না, ও আল্লাহ তো কমা দিছে মনে হয় আমার, আল্লাহ। আমাদের বেটা অ্যাসাইনমেন্টও দিয়ে দিছে বেটা, প্রেজেন্টেশন গ্রুপ টুপ বানাই ফেলতে বলছে। স্টেক কত পাইছস? 19 বেটা। 19 তোদেরকে সিটি কিসে নিছিল, কুইজ নাকি? সিটি টিয়া TNGT তোকে তোকে আসলে আমি একটা জিনিস বুঝলাম, স্যার চেক করে না। হ্যাঁ আমার বিকাশে কে 300 টাকা ধরে দিছে। আমি বাড়াই দিতেছি আবার ব্যাক কর, খুলে বাড়াইছি। কে মনে কাকে রিচার্জ করতে যায় আমায় কইছিস, আল্লাহ আল্লাহ। বাংলাদেশ ভাই না লাগলে আমাকে দিয়ে দেয় না। রিচার্জ দিছে না সেন্ড মানি? সেন্ড মানি বেটা, ইউ বলে হ্যাভ 107 কে দিয়ে 100 আমাকে ইউ হ্যাভ পাঠায় দে। রিসিভ 300 টাকা ব্যালেন্স বল আল্লাহ। নাম্বার বন্ধু ওটা দিয়ে কাটতে যাবো, নাম্বার বেটা চিনিও না। আচ্ছা, যাক বন্ধু ওটা দিয়ে আমার কাছে দিয়ে দিস, হয়ে গেছে। আচ্ছা 7 ডেজ তোরে কল দিলে বলি কোনো টাকা পয়সা আসবে না, শেষ, মোবাইল বন্ধ করে দিস। কি রে বেটা নাম্বার চাই না মারতে ভাইয়া, তুই কত পাইছস? এই নাম্বারটা একটু দেখি ভাই, দাঁড়া দাঁড়া সামনে দেখো, এখানে দেখ কি বলতো দেখ,
ফার্স্ট থেকে একটা সূত্র আছে দেখছস, L0 1/9 1/n তারপরে ডিটি। হ্যাঁ, এটা কিসের সূত্র হচ্ছে? এটা হচ্ছে আমাদের ফার্স্টে লেভেল বের করার সূত্রটা। তুমি ফার্স্ট তুমি লেভেল কিন্তু মুভিং এভারেজ বিলা মারি দিছো, ওই জিনিসটা বুঝাবো বলে আর বুঝাও নাই। ডা যাও না, 120, 127, 114 এগুলো সিমিলার, মানে কাছাকাছি, যে জন্য লেভেল বের করছি। যদি বলে এটা যদি দূরে দূরে হয়, যেমন ধর 120, 140, 135, 150 এরকম হয়, তাহলে বলে এটা লেভেল না করে বলে ট্রেন বের করতে হবে। কোনটা? বুঝছ নাই? না, এখানে কোন কোয়েশ্চেন দেখ, কোয়েশ্চেন দেখ। D1 120, D2 127, হ্যাঁ D3 114, D4 122, এগুলো হচ্ছে পাশাপাশি কাছাকাছি, তো ওই জন্য এর করছে লেভেল। হ্যাঁ, ওইটা যদি মনে কর D1 120, D2 150, D3 140 এরকম যদি ডিস্টেন্স হয়, তাহলে ওটা লেভেলের জায়গায় ট্রেন বের করতে হবে। এই তোরা কে বলছে? এটা হচ্ছে আমাদের ওস্তাদ নাফিজুল আলম। সত্যি? ওকে, আচ্ছা দেখ, এখানে আমরা এটা বের করছি, এখন আমাদের কোয়েশ্চেনটা দেখ। কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেন অর্ডার। হ্যাঁ, এখানে কোয়েশ্চেনে কি বলছে? 4টা পিরিয়ড ডিমান্ড যে সেম জিনিস বলছে কি ফোরকাস্ট ডিমান্ড ফর পিরিয়ড 5 নাম্বার পিরিয়ড ফোরকাস্ট করতে হবে আগের মতো। এখন বলে দিছি দেখ, সিম্পল এক্সপোনেনশিয়াল স্মুদিং উইথ কত আলফা আলফা। আলফা আলফা সিম্পল এক্সপোনেনশিয়াল স্মুদিং বের করতে বলছে। এখানে আলফা ভ্যালু দিছে আমাদের একটা। হ্যাঁ, আলফা আলফা ভ্যালু দিছে আলফা বিটা গামা জিরো। কয়টা ছিল জানি? এগুলো এটা লাগবে না এগুলো, এগুলো এখন এগুলো ফাইনালে। দেখ, আমাদের ফার্স্টে কি করতে হবে? লেভেল বের করতে হবে, লেভেল। সেম আগের মতো। ঠিক আছে, এখন দেখ, এখন একটা জার্মান হচ্ছে যেখানে লেভেলের সূত্র দুইটা। ফার্স্টে দেখ, এখানে L0 যেটা বলছে, L0 মানে হচ্ছে যে পিরিয়ড জিরো, অর্থাৎ লেভেলের জিরো পিরিয়ডের একটা সূত্র। তাহলে এটা কি হবে? ইকুয়াল টু হবে ফার্স্টে। হ্যাঁ, ইকুয়াল টু 1/n, অর্থাৎ এটা দিয়ে যতগুলো আছে এগুলো সবগুলো অ্যাভারেজ হবে। হাফিজ, হাফিজ তো কি তাহাজ্জুদে নামাজ পড়তেছে, ডিস্টার্ব করিও না। নাফিস কোথায়? শুনতেছি, বল না। এই দেখ, এখানে দেখ, মুভিং এভারেজে এর ডিমান্ড গুলো বলে কাছাকাছি থাকলে লেভেল নিব, আর বেশি দূরে দূরে থাকলে মানে 120, 100 যদি 40 থাকে তখন বলে ট্রেন নিব বলে। তখন তো মুভিং এভারেজ হবে না, এটা মুভিং এভারেজ ট্রেন থাকতে পারবে না। এটাই তো বলতেছি। তুই বলে হইছে বলে কি বলে 100 এটা বেটা আমাকে তো কিছু বলছে, তো বেটা বলছে নাফিজকে বলছে। লেখাপড়া আমি তো এসসিএম নিয়ে কারোর সাথে কথাই বলি নাই। ধর বেটা, তুই সুজা কেটে বেটা। ডাক, তোকে যে ডাক, তোকে যে ডাক। বাদ দে, এই শুরু কর একটু নেক্সট। বাদ দেবে না। তো আমি বলে তো বললে বিজ্ঞান অত মনে লাভ কি আছে রে, না, কি বলে? সেটা না না, বল না রে। মুভিং এভারেজ তো তোমার ট্রেন থাকলে মুভিং এভারেজ হবে না। এই আল্লাহ, এই দাঁড়া, চুপ থাক। এই বন্ধু, এটা ডিমান্ড, এটা ভ্যারি করলে ট্রেন আসবে না। এটা তো নাবিশ বলছে ভাইয়া। দেখছস? রাবে, কি কি আমি যেটা ওই দিন ক্লাসে ওয়াজিয়াকে তো বলছে, ওয়াজিয়াকে ইট করে করে বলছে কথা এটা। মানে? বলছে যে ওয়াজিয়া তুমি বলো তো এটা কেন হচ্ছে, লেভেলটা কেন আসতেছে, এভাবে বলছিল কথা। তো তখন বলতেছিল আর কি, ওগুলো বলে কাছাকাছি থাকলে আচ্ছা, তোমার level- আমি এরকম কিছু বলছি? কই না, আমাকে তো বলো নাই। দেখছস? না বেশ গরম হয়ে যাবে দিনের মতো তোকে যে সাথে। কিসের বেড়া নাবিচ্ছে তুই? একটু শেষ আমাদের এখন। এটা কোথায় আসছি আমরা এখন? 6 না? হ্যাঁ, এখানে 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 দেখ, এখানে আমাদের কি বের করতে ফার্স্টে L0 মানে কি? ভাই আপনি চাইতে পারো, সমস্যা নাই ভাই। গেছে গাইছে। আচ্ছা সবাই শুন, আমাকে এখন কোশ্চেনের জন্য টাকা 1000 দিতে বলছিস, কি করতাম? আচ্ছা পরেগুলো বেটা, এখন শোন। ইজিকুল টু আচ্ছা দিব বাদ তো দে আমরা তাহলে। লেভেল। ওকে, লেভেল L0 মানে হচ্ছে লেভেল, এটা মাথায় গেছে। L0 মানে হচ্ছে জিরো পিরিয়ড। ওকে, জিরো পিরিয়ড লেভেলটা আমি কেমনে বের করবি? ইকুয়াল টু দিবি, এভারেজ দিবি, এন্টার দিবি। দেন এই চারটা সিলেক্ট করবি, ব্রেকেট ক্লোজ করবি, এন্টার দিবি। ওকে, চাপাই দাও। এখানে একটা ম্যাথ দেখ, এখানে রুলস একটা দেখ, এফ টি প্লাস টি ইকুয়াল টু এল টি। ওকে, এটাও আগেরটার মতো। এটার উপরে শোন, এটার উপরে এটা কিসের ফর্মুলাটা কিসের? কোনটা? এটা বন্ধু লেভেলের ফর্মুলাটা আবার দেখা তো, এভারেজ কোশ্চেন জন্য L0 চারোটা equal to ডিমান্ড। 1 divide by n summation। এটা হ্যাঁ ঠিক আছে, ওই ঠিক যে আছে, ঠিক আছে। 7.11 ফর্মুলা একটা দেখতেছ, এটা কিসের? এটা ফর্মুলা না, এটা এমনি স্লাইডের মধ্যে দিছে আর কি। 7.11, 7.11 এটা এটার কি? এটার কি? এটার কি? এটা আর কি। L0 এটার মানে মধ্যে 7.11 এটা কি আসছে? ওয়ান এইটা বাই এটা হচ্ছে এন একটা মানে সংখ্যা, হচ্ছে যে সংখ্যা। তোর
এই ডি সামেশন অফ ডি মানে হচ্ছে যে এগুলো সবগুলো আমরা কি সামেশন নিচ্ছি মানে কি, আর 1/n মানে হচ্ছে অ্যাভারেজ, আরে বুঝছো? লেভেল হচ্ছে আমরা জাস্ট অ্যাভারেজ করে দিব হ্যাঁ হ্যাঁ যা যা আছে ডিমান্ড হ্যাঁ, এতটুকু তো। একটু ওকে এটা কোথায় জ্ঞাত করবি যে তারপর সিম্পল ট্র্যাক করে দিব। এক্সপোনেনশিয়াল স্মুথিং এ। ওকে গেল। দেন আমরা এখানে একটা রুলস পাচ্ছি, দেখ ফোরকাস্টের রুল কি, দেখ ফোরকাস্ট বের ফোকাস করবো। ওইটার কি সেম আর কি, এক ঘর পর আর কি। ফোরকাস্ট ওই সেম এখানে ওই গিয়াতে যে কাজটা করছিলাম আমরা মুভিং এভারেজে, এখানে সেম আগের পিরিয়ডের লেভেল পরের পিরিয়ডে ফোরকাস্ট ইকুয়াল টু আগের পিরিয়ডের লেভেল পরের ফোরকাস্ট। ওকে বেরিয়ে গেল আমাদের। এখন দেখ, এখন এখান থেকে আমাদের একটা কিয়া করতে হবে, তোর মডিফিকেশন করতে হবে। মডিফিকেশনের রুলসটা দেখ, মডিফিকেশনের রুলসটা দেখ। দেখ এখানে এল টি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, দেখ আলফা ডিএক্স, যেটা আমি করলে দেন ভালো বুঝবি। ফার্স্ট টাইম কি দিব এখানে, ইকুয়াল টু এখানে সেকেন্ড করে ইকুয়াল টু দিব, হ্যাঁ কারণ সেকেন্ড লেভেল। কেন, দেখ টি মানে হচ্ছে যে জিরো, সাফায়েত সাফায়েত দেখ মুভিং এভারেজে টি মানে জিরো, হ্যাঁ এল টি প্লাস ওয়ান, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, তাহলে মানে কি এল ওয়ান মানে কি পিরিয়ড, এক নাম্বার পিরিয়ডের লেভেল ওয়ান কর, আমরা এটা ক্যালকুলেশন করবো। এল মানে এখানে লেভেল, লেভেলের সাথে পিরিয়ড 1 এটা বলতেছস? না, টি মানে হচ্ছে জিরো পিরিয়ড, ওকে কত? টি শুধু টি মানে জিরো পিরিয়ড। ওকে এখন টি এর সাথে এখানে এক যোগ করছে না, টি প্লাস প্লাস ওয়ান, 1 হ্যাঁ তাহলে হ্যাঁ মানে কি এক হয়ে গেছে, তাহলে পিরিয়ড এক। ওয়ান এর ঘরে কাজ এটা করবো আমরা, এল এল মানে লেভেল ওয়ান এর ঘরে, বুঝছিস? কর। তাকে ইকুয়াল টু দিব, ফার্স্টে বলছে কি, দেখ আলফা, আলফা গো সিলেক্ট করবো, যতবারই আলফা বেটা গামা গুলো সিলেক্ট করবি লক করে দিবি, লক করে দিবি। লক করে দিব, ওকে গেল, হ্যাঁ দেন হচ্ছে যে ডি টি প্লাস ওয়ান ইন্টু ডিটি প্লাস ওয়ান সেম মানে কি, ডিটি মানে হচ্ছে যে তোর কি ডিটি ওয়ান মানে হচ্ছে কি ডিমান্ডের ফার্স্ট নাম্বার ঘরটা এটা, ওকে হুম। দেন প্লাস, দেন ওয়ান মাইনাস এক্স, ওয়ান দিব মাইনাস দিব, এবার আলফা, আচ্ছা টি প্লাস 1টা করস তো কেন? এই তো 120 নিলাম না, বুঝছি তো, ওইটার সাথে 1 আছে না, একটা প্লাস 1 আছে না? না না এটা ডি এর সাথে প্লাস ওয়ান না, টি এর সাথে প্লাস ওয়ান, ডিটি মানে হচ্ছে তো ধর এই ডিমান্ড ঘরটা বুঝছি জিরো বুঝছি। পিরিয়ডের, প্লাস ওয়ান করে দিয়াতে কি হয়েছে, এক নাম্বার পিরিয়ডের ঘরটা চলে আসছে, বুঝছো? এটা সিলেক্ট হ্যাঁ করো, হ্যাঁ বুঝছি। তো এখন দেখ প্লাস দিব, ব্রেকেট দিব, ওয়ান মাইনাস আলফা আবার সিলেক্ট করে আবার লক করে দিব, দেন ব্রেকেট ক্লোজ করব, দেন ইনটু দিতে বলছি, ইনটু দিব এলটি মানে কি, টি মানে জিরো, এলটি মানে মানে জিরো পিরিয়ডের লেভেলটা এটা 120টা, বুঝছস? হ্যাঁ এটা জিরো পিরিয়ড, টি মানে কি জিরো না, টি মানে 0 ইয়েস, এল জিরো মানে কি 0 মানে 0। পিরিয়ডের, এল জিরো জিরো মানে পিরিয়ডের, পিরিয়ড লেভেল আর এলটি জিরো আর কি। এটা আর কি, এটা বুঝছস? হুম। হ্যাঁ হুম এটা এন্টার দিব, ওকে দেন আমরা এটা কি করব, ড্র্যাগ করব একটু, দেন এটা একেবারে কি করব 5 নাম্বার ঘর পর্যন্ত রেখে, দেখছস পরের পিরিয়ডের লেভেল, আগের পিরিয়ডের লেভেল, পরের পিরিয়ডের ফোরকাস্টে ফোরকাস্ট, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস আমি বুঝে দিই, যদি স্যারে এটা থিওরিতে এক্সপ্লেন করতে বললে করবি, আইদার করবি না, বুঝছস? আমি বুঝাই দিই, এটা ঠান্ডা মাথায় দেখ, এখানে দেখ আলফা ভ্যালু কত বলছে, 0.1 বলছে না, হ্যাঁ আলফা ভ্যালু আপনার নর্মাল হচ্ছে কি 0 থেকে 1, মানে এর মধ্যেই থাকে, এর বেশি থাকবে না, জিরো জিরো থেকে 1। এখন দেখ জিরো 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 ওয়ান কিসের কাছাকাছি, ওয়ান নাকি জিরোর কাছাকাছি বলতো এটা, বুঝি নাই মানে কোশ্চেনটা। 0.1 কার বেশি কাছে, একের কাছে না শূন্যর কাছে, শূন্যর কাছে। শূন্যর কাছে। তো আলফা ভ্যালু যখন জিরোর কাছে হবে তখন নিউ নিউ যেটা লেগে আছে, সরি পাস ডাটা যেটা আছে, পাস নিউ ওটাতে ডাটা, ওয়েট সরি বেশি থাকবে। নিউ ডাটাতে ওয়েট বেশি দিবে। না আলফা ভ্যালু বেশি হলে না নিউটাতে ওয়েট বেশি থাকবে এটা বলছিল। আমি বুঝে দাঁড়া, এখানে কত জিরো নিলাম, জিরো, হ্যাঁ পাঁচ ডাটাতে ওয়েট বেশি দেখ এখন। এখন পাস ডাটাতে ওয়েট বেশি নিচ্ছে না, হ্যাঁ হ্যাঁ পাস ডাটা কত দেখ 120, হ্যাঁ 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 এখন ধর আমি ওয়ান নিছি, দেখ এখন দেখ নিউ 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 ডিমান্ড কত আমাদের 122 না, হুম তো এখন এখানে কত দেখ 122,
ওটাতে বেশি ইয়ে দিচ্ছে, ওয়েট দিচ্ছে না। ওয়েট বেশি কোথায় হচ্ছে নিউ ডিমান্ডে, খেয়াল করছস? স্যারও যদি এক্সপ্লেন করতে বলে, এখানে ধর এটা দিচ্ছে কত 0.1, যদি বলে 0.1 দিছি আমি আলফা, এখন কোথায় বেশি ওয়েট দিচ্ছে দেখ, ওই 5 ডেটাতে ওয়েট বেশি দিচ্ছে, বুঝছস? 120 এটা বুঝছস? 5 যেটা তো ওয়েট বেশি দিচ্ছে, মানে 5 যেটা তো কোথায় ওয়েট দিচ্ছে দেখা তো আমাকে এমনি মাউস দিয়ে। এতে 5 ডেটা কত 120 না ডিমান্ড? হুম, হ্যাঁ 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 এখানে হ্যাঁ, কত 120 না? ঠিক আছে বুঝছি, কিন্তু এখানে 120.675 দেখাচ্ছে। কোথায়? এই তো এই জন্য বেশি দেখাচ্ছে, এই জন্য ওই দেখ 120 পাশেরটা দেখ। এটা কথাই বলতেছস? এটা না, ও 120 পাশে লেভেলের সেকেন্ড কোডটা। এটা হুম এটা নাকি এটা? এটা 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 কেন দেখবি? এটার সাথে তুলনা করবি, এটার সাথে এটার সাথে কোনটা তুলনা করবো? এটার সাথে। মানে যেটা বেশি থাকবে। ধর 0.1, ধর আমি বলতেছি ধর 0 দিছে, 0 আসে দেখ 120.75 না? বেশি দেখাচ্ছে। এটার সাথে মিলতেছে, খেয়াল করছস? হ্যাঁ, এখন মিলতেছে না, বেশি আছে। বেশি বলতে সামান্য বেশি, অত বেশি না। হ্যাঁ 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 হ্যাঁ, ধর আমি এখানে 1 দিলাম, এখন দেখ বেশি। এটার সাথে মিলতেছে না এখন। হ্যাঁ, তার মানে কি, যদি 1 বা 1-এর কাছাকাছি হয় তখন নিউ ডিমান্ডের সাথে কি মিল থাকবে, আর যদি 0 বা 0-র কাছাকাছি হয় তখন আগের ডিমান্ডের সাথে মিল থাকবে। শুনো আমার কথা, এখন বুঝছি। একটু করতে ম্যাটার কিছু নাই, এটা থিওরি করতে বললে করবি না কি না। তা ফোরকাস্ট এরর। ফোরকাস্ট এরর বের করি আমি। ফোরকাস্ট এরর সেম আগের সূত্র, ইকুয়াল টু দিব ফোরকাস্ট মাইনাস ডিমান্ড। অ্যাকচুয়াল ডিমান্ড, এটা ওকে। এই তিনটা ম্যাথ ওই দিন করাই দিছিলাম, এখন আমি নতুন একটা মডেল আসবো, হোস্ট মডেল আসবো, ওকে? সবাই আয় এখন। সঞ্জনা, এখন ফোকাস দে ভাই তোরা। আসবে ওরা আসবে, তুই করানো শুরু কর। স্টার্ট কর। হ্যাঁ আসি স্টার্ট কর। এই শোন, তুই তো তোর সাথে কিন্তু আমরা করতেছি। এটা আচ্ছা কর ভাই। না, করা কালকে, এখন না। তুই না আজকে ভোর 5টা পর্যন্ত পড়াবি, 5টা হলে 5টা। সমস্যা নেই, বললাম না এখন কোনো প্র্যাকটিস হবে না। তুই তোর মতো যা, তো ভাই ভিডিও করতেছে, এটা রেকর্ড করতেছে। সমস্যা নাই, তুই আগেও আমরা সেমই কাজ করছি। রেকর্ড লেন্দি যাবে। সমস্যা নেই, যদি তোর খরচ আর কি। কোর্স মডেলে আলফার বেটা থাকবে না? দেখ বুঝে দিই, দেখি তারা প্র্যাকটিস করবো, পিসিতে বসবো নাকি? না বুঝিস না তো বন্ধু। দেখ আমি জানিস তো। দেখ পরে করবো, যে মাথা ঠান্ডা করি। এখানে কোশ্চেনটা ফর আগে, কোশ্চেনটা ফর তোদের বুঝা তুই বুঝা। তারা হোস্ট করে। সঞ্জনা, বল। কোয়েশ্চেনের ব্যাপারে কথা বলছি, টাকা 1000 টাকা খুঁজতেছে, আমি কি করতাম? তোর থেকে এটাই এক্সপেক্টেড। টাকা ছাড়া তুই একটা কথাও বলস না, থাকস তো 2500 স্কয়ার ফিটের আচ্ছা বাসার দেখ, ভিতরে, আচ্ছা তার শুন, উপর টাকা করস। এখন দেখ, 1000 টাকা বুঝবি না, তুই বুঝবি 10 টাকা। শোন দেখ, এখানে আনসার দেখ, কোশ্চেন দেখ, এখানে কি বলছে, ইলেকট্রিক ম্যানুফ্যাকচার হ্যাজ বিন ডিমান্ড ফর ইট লাস্ট এমপি, ডিমান্ড দিছে লাস্ট 6 মাসের, পাস্ট 6 মান্থের ডিমান্ড দিছে, ওকে? ডিমান্ড 1 2 3 4 6 দিছে। এখন বলছে ফোরকাস্ট ডিমান্ড ফর পিরিয়ড 7, 7 কি করতে হবে, 7 পিরিয়ডের ডিমান্ডকে ফোরকাস্ট করতে বলছে আমাদেরকে। এখন বলছে কি ইউজিং করতাম, ট্রেন কারেক্টেড এক্সপোনেনশিয়াল স্মুথিং। দেখ কস্ট মডেলের আরেকটা নাম হচ্ছে কি, দেখ ট্রেন কারেক্টেড এক্সপোনেনশিয়াল স্মুথিং। দেখ যদি কস্ট মডেল না দিয়ে এটাও দিতে পারে, তখন বাদ ঠিক আছে, যাবি, যেটা মাথায় রাখবি। হ্যাঁ, ট্রেন কারেকশন স্মুথ মডেল। এখন দেখ কি দিতে পারে বুঝছস? খেয়াল করি না। ট্রেন কারেক্টেড এক্সপোনেনশিয়াল স্মুথিং। সেম থিং না? আচ্ছা, কোর্স মডেল আর এটা হ্যাঁ একটা হচ্ছে খালি আলফা ছিল, এটা বিটা সহ আছে না? হ্যাঁ, এখানে দেখ, এখানে আলফা আছে, এখানে বিটাও আছে, ওকে? এখানে আমরা কাজটা করবো, ফার্স্টে আলফা আর ভ্যালু কি এগুলো লিখে ফেলি। এটা 0.1, আর বিটা হচ্ছে 0.1 0.2
আমি এখান থেকে জিনিসগুলো নিয়ে আনি কপি করি। স্যার এগুলো দিয়ে দিয়ে বলছিল এক্সেল ফাইলে নাকি তুলতে হবে আমাদের? তুলতে হবে। আচ্ছা সাফাত একটা জিনিস দেখিস তোরা এখানে দেখ স্ট্যাটিক মেথডে কিন্তু আমরা কোনো এখানে জিরো রাখি নাই, খেয়াল করছস? হ্যাঁ শুধু স্ট্যাটিক কোন দেখে এরপর থেকে বাকি স্ট্যাটিক যতগুলো বাদে সবগুলো জিরো থেকে শুরু হবে না? যতগুলো অ্যাডাপ্টিভ যতগুলো ম্যাথ করবো সবগুলো জিরো রাখবি যাতে, বুঝছস? আচ্ছা স্ট্যাটিক বাদে সব বাকি সব তো অ্যাডাপটিভ। হ্যাঁ শুধু স্ট্যাটিক আর বাকি সব অ্যাডাপ্টিভ। এখন আমরা ফার্স্টে কি করবো, লেভেল বের করবো এখানে। আলফাও দিছে বেটাও দিছে, তাহলে লেভেলও বের করবো আমরা, গিয়া বের করবো। জাস্ট এখন লেভেল আমরা কি জানি, আলফা ভ্যালু থেকে লেভেল আনি। একটু বন্ধ করছি, মাইকটা বন্ধ কর দিব, এটা দিব, এন্টার দিব, করতে দিব, লক করবো না? এটা দিব, এন্টার দিব। এখন দেখ জিনিসটা আমি বুঝাই দিই, লক কেন করি নাই। এটা আমরা কি করতেছি, অ্যাডাপ্টিভ মেথড করতেছি, ঠিক আছে? অ্যাডাপ্টিভ মেথড আমরা কেন করি, আগের পিরিয়ডের সাথে কি বর্তমান নতুন পিরিয়ড কি করে ম্যাচ করে না, অ্যাডাপ্ট করে না, বুঝছস? অ্যাডাপ্ট করে, বাট স্ট্যাটিকে আমরা কি করছিলাম, স্ট্যাটিক এটা ফিক্স থাকে। ফিক্সটা মানে আগের পিরিয়ডের সাথে বর্তমান পিরিয়ড কোনো কি অ্যাডাপ্ট করে নিবে না ওরা। যেটা লেভেল ওটা মানে যেটা ডিমান্ড ওটা ফিক্স থেকে যাবে, এজন্য এটা স্ট্যাটিক পিরিয়ড। আর তোর ওই অ্যাডাপ্ট হচ্ছে কি আগের পিরিয়ডের সাথে বর্তমান লেভেল কি থাকবে, মানে চেঞ্জ অ্যাডাপ্ট করবে নিজেকে। এটা হচ্ছে যে তোর অ্যাডাপ্টিভ। এই কারণে কি করব, আলফা ভ্যালুতে আমরা কি করব না, লক করব না, যাতে কি আগের পিরিয়ড আর বর্তমান পিরিয়ড অ্যাডাপ্ট করে নিতে পারে। সেম পেন তো, ওকে? এটা হচ্ছে কথা। এখন আমরা এখানে ফোরকাস্ট করবো। ওকে, কার একটা হচ্ছে, এখন দেখ এখানে কি বলছে দেখ, এগুলোতে বের করছি, ওকে? এখন আমরা মডিফিকেশন করবো, এখানে মডিফিকেশন করছিলাম না, এটা সিম্পল এক্সপোনেনশিয়াল এখানে করবো। এখানে দেখ lt প্লাস 1 ও সেম লেভেল 1 এর ঘরে আসবো, ইকুয়াল টু, ওকে? দেন দেখ কি বলছে, ফার্স্ট চুজ করতে বলছে তো আমাদের কি, আলফা আলফা ভ্যালু চুজ করবো, লক করে দিব, ওকে? দেন বলছে ইনটু দিব, ইনটু dt প্লাস 1, dt প্লাস 1 মানে হচ্ছে যে এটা, অর্থাৎ ডিমান্ডের ফার্স্ট পিরিয়ডের ঘরটা এটা, ওকে? দেন প্লাস এই দিব, স্ক্রিন লক হয়ে গেছে যে। কার আচ্ছা আসছে আসছে, এখন আসছে, তোর আসছে, এখন আসছে। এতক্ষণ স্ক্রিনটা লক হয়েছিল। আসছে কর। এখন আচ্ছা, প্রথমে আলফা লক করছস, তারপর প্লাস দিছস ডিমান্ড, তারপর ডিমান্ডে প্রথম তারপর করতে আর কি, দিছস তারপরে 1 মাইনাস আচ্ছা দিব। বন্ধু, হ্যাঁ বল। আলফা এখন ইনটু যে ডিভান সূত্রগুলো লিখতেছস প্লাস হ্যাঁ তুহিন, হ্যাঁ এখন যে সূত্রগুলো লিখতেছস সেগুলো এল হচ্ছে লেভেলে বসাচ্ছি, টিডি হচ্ছে ট্রেন্ডে বসাবো। হ্যাঁ তো এই সূত্রগুলো তো স্যারে সব দিয়ে দেবে না? হ্যাঁ দিয়ে দিবে। আমাদের কাজ হচ্ছে খালি অ্যাপ্লাই করা, তাই তো? ও সবাইকে দিয়ে দিবি, তোকে দিবে না। তুমি হ্যাঁ। বুঝতে পার। আচ্ছা দেখ 1 মাইনাস আলফা আমরা মাইনাস করবো এখানে, ঠিক আছে? দেন ব্রেকেট ক্লোজ করবো, দেন বলছে আবার ইনটু ব্রেকেট দিব lt প্লাস tt, অর্থাৎ এটার ফার্স্টের এটা, এলটি দেন প্লাস টিটি, ওকে? ট্রেন্ডের টিটি, দেন ব্রেকেট ক্লোজ করবো, ব্র্যাকেট ওকে? ক্লোজ, দেন আমরা কি করবো, এন্টার। এন্টার দিব। আমরা কি পাই গেছি, লেভেলের মান পাই গেছি। এবার সেইভাবে ট্রেন্ডেরটা না, আরেকবার দেখাতো এটা ফর্মুলাটা। এটা কি এখানে দেওয়া আছে তো 7.59 প্রথমে ফর্মুলা হচ্ছে দেওয়া আলফা আছে। আলফা সিলেক্ট করব, আলফা লক করব, তারপর হচ্ছে প্লাস ডিমান্ড সিলেক্ট করব, তারপর প্লাস দিব, 1 থেকে আলফা মাইনাস দিব, লক করব, তারপর হচ্ছে যে গিয়ে তোর হচ্ছে যে ওই লেভেল আর জিরো পিরিয়ডের লেভেল আর ট্রেনটা যোগ করব, শেষ। এটা মাল্টিপ্লাই সাইন দিতে বলিস না, কট খাবে যেগুলো 100 কট না। ওকে ব্রো। সঞ্জনা কি এন্টার বলছে এন্টার তোকে, সঞ্জনা সঞ্জনা কথা বুঝানো যার, দেখ কর না, না বুঝতে বলিস তোরা। বুঝতেছি এখন বুঝতেছি চিন্তা বাবা। করি, ঠিক আছে? হ্যালো হ্যাঁ বল, হ্যাঁ তুহিন, হ্যাঁ বল বল।
হ্যালো, হ্যালো, হ্যাঁ বল না। আমি বলছিলাম যে এটা অনেকটা সিম্পল এর মতো, জাস্ট লাস্টে দিয়ে মাল্টিপ্লাই করার সময় এলটি প্লাস টিটি আমি যোগ করব। হ্যাঁ, তো এলটি হচ্ছে জিরো পিরিয়ডের লেভেল, জিরো পিরিয়ডের ট্রেন্ড। বুঝছস? হুম, সঞ্জনা, হ্যাঁ, বুঝছে ওকে এখন ট্রেন্ডেরটা বের করবো, ইকুয়াল টু দিব, কি বলছে? আচ্ছা ভাইয়া হ্যাঁ। ইয়াতে হোল্ডে কি অলওয়েজ কি আলফা বেটা দিয়ে দেবে না? দিয়ে দিবে, না এবার তোর বার্তা নিবে। তাই দিয়ে দিবে বলছে না মিয়া। দেখ হুম, কি কোশ্চেন দিয়েছে না, ফলস দেখ তারপর এখানে ব্যাটারটা চুজ করবো, ওকে চুপ করে লক দিব, গেল, দেন ব্রেকেট বলছে কি এলটি প্লাস এল ওয়ান মানে কি, দেখ এলটি মানে এলটি মানে জিরো, ওয়ান ও মানে দেখ লেভেল 0.1 এক নাম্বার পিরিয়ড 1 এটা 841.77 এটা মার, বুঝছস? দেন গিরে 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 মার, মাইনাস বলছে, দেন আবার কি বলছে দেখ এলটি মানে কি আবার এলটি, জিরো পিরিয়ডের, আবার ইবে, জিরো পিরিয়ডটা ব্রেকেট প্লাস দিব এরপর, ওকে দেন আবার প্লাস ব্রেকেট ব্র্যাকেট, ব্রেকেট দেন ওয়ান মাইনাস দিব, ওয়ান মাইনাস ট্রেন্ডের বুঝছস, বেটা ওয়ান মাইনাস হচ্ছে বেটা বেটা, লক বেটা দেন লক যতবার চুজ করবে বেটা আলফা বেটাকে আমার লক করে দিবি, ওকে দাদা, ব্রেকেট, ওকে দেন টি টি মানে হচ্ছে কি ট্রেন মানে কি জিরো পিরিয়ডের ট্রেনটা, ঠিক আছে? তারিখে ইন্টু দিবি, এভাবে ইন্টু না দিলে মারা খাবে আমার মতো, ইন্টু দিবা, ইন্টু দিবা, দেন হচ্ছে কি এটা চুজ করবা, দেন এটা করবো, এটা আবার ভুল কেন হচ্ছে? ও আচ্ছা ইয়া ইয়া কেন এখানে ইন্টু দিই খেয়াল করছো? হুম, ইন্টু দিই আমরা, ইনটু আমার লাগতে গেলে সারে দিয়ে দিবে, এখানে নাই যে। হ্যাঁ সঞ্জিদা তুই রেকর্ড এটা পরে শুনবি, আমি জানি এটা পরে কাঁদিস না। আর বেটা ইনভ্যালিড আসলেই বুঝতে পারবো এখানে ইনটুটা না মিসিং, ভাই এটা বুঝছস? তুই বুঝতেছিস যে এখানে আমাদের ক্লাসে কিছু অভিজ্ঞ মানুষ আছে, ওভার ওরা বুঝবে না, অভিজ্ঞ মানুষ, ওরা এক্সাম হলে নার্ভাস হয়ে যায়, ওরা কান্না করে একবার। ওরা ওগুলো বুঝবে না। এই তুই এটার ফর্মুলাটা আরেকবার একটু দেখাতো। ওই স্যার ফাইলে আছে, স্যার ফাইলে আছে। দেখাবো এখানে ফার্স্ট আমরা কি করছি, ব্যাটা চুজ করছি, লক করে দিছি, ইনটু দিছি, ব্রেকেট দিছি, দেন এলটি প্লাস ওয়ান লেভেল ওয়ানের ফার্স্ট ঘরটা নিছি, ওকে দেন মাইনাস দিব, দেন লেভেল জিরো পিরিয়ডটা কি করবো মাইনাস করে দিব, ঠিক আছে? ব্রেকেট ক্লোজ করবো, আচ্ছা প্লাস আচ্ছা, দিব, ওয়ান মাইনাস ব্যাটা চুজ করে লক করবো, দেন ইনটু আবার জিরো পিরিয়ডের ট্রেনটা চুজ করে দিব, ঠিকই বুঝছো সামনে না? বুঝছি। এটা আমরা চেক করে দিছি, এগুলো গেল, বলছে কি 7 নাম্বার পিরিয়ডের ফোরকাস্ট করতে, ওকে এখন আমরা রুলস কি জানি এখানে, এই গিয়ার কাটতে আগে তুই না না সরি এখানে এটা সরি আমি বলতে, এই দেখ এই রুলসটা দেখ, এফটি প্লাস টি ইজ ইকুয়াল টু কত, দেখ এলটি প্লাস টি, খেয়াল করছস? এলটি হুম, প্লাস টিটি, তাহলে দেখ মাস্টারটা আর কি এখানে মাস্টারটা যোগ করে দিব আর কি। ইকুয়াল টু দিব, ওকে এটা চুজ করবো, তো এটা চুজ করবো, আচ্ছা আমি এটা ফোন, ঠিক আছে ঠিক এগুলো আছে, লক করবো না, হ্যাঁ না লক করতে অ্যাডাপটিভে, না এগুলো লক কেন অ্যাডাপটিভে করবো, লক এগুলো হবে তো না তো, ভিতর থেকে দিচ্ছি না, বাইরে থেকে তুললানো লক করতাম। অ্যাডাপ্টিভিটি আমি এখানে দেখি ও অ্যাডাপটিভে লক আচ্ছা হবে না বুঝছি, কোনো আমি কিছু। বলি ওই লেভেল যেটা থাকবে এটা হচ্ছে এর পর পিরিয়ডে ফোরকাস্ট, কিন্তু লেভেল আর ট্রেন দুটো থাকলে এই দুটো যোগ করি এর পর পিরিয়ডে ফোরকাস্ট। ও ভাইয়া ঠিক আছে ঠিক আছে বুঝছি। মুসাও রয়ে গেল আর কারো জেমিনি লাগলে 1 বছরের নিয়ে নিতে পারো। ফ্রি ও বেটা এ দাঁড়া ভাইয়া, 2 টেরাবাইট আবার ইও দিচ্ছে গুগল ড্রাইভ একদম ফ্রি, এ ভাই চ্যাট আমার জিপিটি দিচ্ছে বেটা ইন্ডিয়াতে এ আমার 1 বছরের জন্য, এ ভাই আমার একটা জিনিস দেশে বলেছে দিচ্ছে না। ম্যাথে ভাইয়া বলেছে ম্যাথ, একটু দাঁড়া আহ পাচ্ছি না কেন এটা, এ ম্যাথ একটু বলেছে, দাঁড়া আপু, কোন না তুই লেভেল এগুলো কেন ইয়া করে দিচ্ছিস, ব্ল্যাঙ্ক করে দিচ্ছিস পাগল, দাঁড়া নিচের মানগুলো ব্ল্যাঙ্ক করে দে, 0 5টা থেকে নেয় না, সরি এ সঞ্জনা, ম্যাথ কি বলেছে, আমি আবার প্রথমটা করতেছি দেখ, আমরা স্ট্র্যাটেজি কি করছিলাম, লেভেলে গিয়া করতে আনছিলাম, ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট থেকে আনছি না,
আমি কেমনে ভুলে গেলাম ভাই এখন। এখানে ইন্টারসেপ্ট আসবে ও সেম ভাবে। সেম। কোনটা ভুল করছিস তুই হট আচ্ছা মডেল? বুঝছি ওখানে মধ্যে আলফা আসবে, বেটা আসবে, ইন্টারসেপ্ট আসবে, স্লো আসবে। তারপর তো লেভেলটা আসবে ইন্টারসেপ্ট থেকে লক করে, আর ওই স্লো এই ট্রেনটা আসবে হচ্ছে স্লোপ থেকে লক আরে করে ভাই দুই ভুল দিকে। কোথায় করছিস? হট মডেলে? হ্যাঁ অলসো হ্যাঁ অলসো। হট মডেল সরি। আহা, এখানে ইস্তেক মাথা না কামালে যে তুই ভুল দেখ করে দেখ ফেলতেছিস, বুঝলাম না ব্যাপারটা। ইন্টারসেপ্ট বের করবো, ওকে? দেন স্লো। এই দুইটা আনস তাই না? এই দুইটা এই আমি দুটো আনি নাই। কোশ্চেন দেওয়া আছে। এই দুইটার পর আমি লেভেল আনতে পারবো যে দেখ ইন্টারসেপ্ট। এই দুটো কোশ্চেন কোথায় দেওয়া আছে দেখা তো। কোয়েশ্চেন আর ইন্টারসেপ্ট বের করে জন্য আচ্ছা বের করতে ইন্টারসেপ্ট। হবে। ইন্টারসেপ্টের জন্য সিএমএ লাগবে না? না, দেখ আমি বুঝাচ্ছি জিনিসটা এখানে। ইন্টারসেপ্ট না, ইন্টারসেপ্ট কেন লেভেলের জন্য ইন্টারসেপ্ট লাগে। এখানে দেখ, এখানে যেহেতু সিএমএ, এখানে সিএমএ নাই কেন? ডিমান্ড আর পিরিয়ড লাগবে যে। এমএতে সিএমএ নাই কেন? আমি যাচ্ছি তোকে শুরু থেকে বুঝে দেখ। স্ট্যাটিক ছাড়া সেম তো থাকবে না মনে না হয় না, না? দেখ আমি বুঝাই দিই জিনিসটা তারা। এখানে সিএমএ কেন না আমি বুঝাচ্ছি তোদেরকে। সেটা আমি তোদের সাথেও মস্কারি করতে করতে ভুলে গেছি। দেখ এখানে দেখ ডিমান্ডটা দেখ, বুঝছি। ফ্লাকচুয়েশন করতেছে। না কম। এখানে ঠিক ফ্লাকচুয়েশন আছে ঠিক করতেছে আছে। না। এর উপরে মানে কি? যাচ্ছে দিকে। এই ডিমান্ডে সিজনালিটি নাই। হ্যাঁ ঠিক আছে এই বুঝছি ডিমান্ডে কি আছে? শুধু লেভেল আছে আর ট্রেন্ড আছে, বুঝছি। সিজনালিটি নাই। তাহলে আমাদের কি লাগে? যেহেতু সিজনালিটি নাই, তাহলে আমাদের সিএমএও লাগবে না। মানে সিএমএ কখন লাগে? সিজন ওই সিজন উঠানামা করলে, ট্রেন্ড উঠানামা করলে। সিজন তাহলে আমরা স্লোপ আর ইন্টারসেপ্ট কেমনে বের করবো? সিএমএ কখন করি? সিজনকে ডিসিজনালাইজ করার সময় সিএমএটা লাগে। এখন যদি ডিসিজনালাইজ করতে হচ্ছে না, তাহলে আমাদের কি সিএমও লাগবে লাগবে না। না। যদি সিএমএ না লাগে, এখন আমরা কি করতে পারি? ইজ ইকুয়াল টু দিব, ডিমান্ড। ইন্টারসেপ্ট দিব, ওকে? একটু দিল, হুম। দেন ডিমান্ডে যতগুলো ঘর আছে ওগুলো চুজ করবো, ওকে? কমা পিরিয়ড। কমা কমা দিব, পিরিয়ড পিরিয়ডটা নিব পিরিয়ড জানা। গুলো চুজ করে ফেলবো, ব্রেকেট দিব, ব্র্যাকেট ক্লোজ। মারি যায়। সেম টু সেম ইজ ইকুয়াল টু এটা স্লোপ দিব, স্লো। ওকে? সেম টু সেম এটা নিব, ডিমান্ড নিব আর পিরিয়ড নিব। কমা দিব, পিরিয়ড। আপনারা এটা ডিমান্ড বুঝছো? নিব আর উম্মেট নিব। বুঝছি এটা নিয়ে তোমার ঝামেলা লেগেছিল, কারণ আমি আলফাবেটে নিয়েছি। সব না বুঝলে বলো কেউ। অজিয়া তারপর বুঝছো? এখানে হ্যাঁ বুঝতেছি। লেভেলের মতো লক করবো না? না, লক করবি না। কারণ লক করবি না, আচ্ছা কর। কারণ এটা আচ্ছা কর কর। প্যারাগ্লিফ। আমি যেটা বলছিলাম ইকুয়াল টু দিবি তো এটা, সরি, এটা লেভেলে জিরো করা হবে না? এখানে 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 ঠিক আছে। হ্যাঁ। ইকুয়াল টু যাস না তো? ইকুয়াল টু হবে, এটা সিলেক্ট করবি, এন্টার দিয়ে দিব, ওকে? গেল গে। ইকুয়াল টু দিব, স্লোপ দিব। কেন লক করে নাই? এটা অ্যাডাপ্টিভ যে কারণে। ওইটা অ্যাডাপটিভ ডে পর পিরিয়ডে চেঞ্জ হবে, ওই চেঞ্জ ফর্মুলা হবে। যেটা ইউজ করছে সেটা হবে। ফোরকাস্টের সূত্র কি দেখছিলাম? দেখ ft প্লাস 1 lt, যেটা ইকুয়াল টু দিব, এটা এই দুইটা পিরিয়ড যোগ করবো, ওকে? এন্টার দিয়ে দেবো, শেষ। এখন আমরা এখানে ওই দুইটা মডিফিকেশন পাইছিলাম, এগুলো বুঝছি করবো। বুঝছি। ইকুয়াল টু ফর্মুলা গুলো দিব, বসাবে আর কি। দেন আলফা সিলেক্ট করবো, এখানে লক লক করবো, আর ইনটু দিব, দেন dt প্লাস 1 মানে হচ্ছে যে এটা সিলেক্ট করবো, ওকে? দেন প্লাস দিব, দেন ব্র্যাকেট দিব, 1 দিব, মাইনাস দিব, আবার আলফাটা চুজ করবো, চলে গেল। লক করব। লক করে দিব, দেন ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিব। ঠিক আছে, আবার আবার ব্র্যাকেট একটা অন করব, দেন এলটি মানে হচ্ছে যে জিরো পিরিয়ডের লেভেলটা, ঠিক আছে? দেন প্লাস করব, ওকে? দেন জিরো পিরিয়ড ট্রেনটা, দেন ব্র্যাকেট করব, ওকে? দেন আমি এই তুই মাল্টিপ্লাই দিস নাই তো আচ্ছা, মাঝখানে? হ্যাঁ দাঁড়া দাঁড়া, ইয়েস, ইয়েস নো দে। ঠিক আছে, হ্যাঁ সমস্যা নাই আবার হ্যাঁ, এইট হয়ে কর। গেছে তো, হয়ে গেছে তো, অটো অটো কারেক্ট করেইছ। হয়েছে এখানে, হয়েছে, হয়ে গেল। আমি কি করবো? ভুল করছস মনে হয়। আবার ক্লিক ঠিক করতো। আছে ঠিক আছে ঠিক আছে। না, এটা মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইটা এতে হবে না। মাল্টিপ্লাই নিজে থেকে নিয়ে আনসার গিয়ে তো, ঠিক আছে। মাল্টিপ্লাইটা মাস্ট ঠান্ডা মাথায় করবে আর কি সবাই। ইকুয়াল টু দিব, দেন এখন ব্যাটারটা চুজ করবো, ওকে? দেন ব্র্যাকেট দিয়ে দিব, লক করে দিব, দেন আবার ইনটু দিব লাস্টে। ইনটু দিয়ে ওই 8077 এটা পাশের এলটি ঘরটা। প্লাস মানে হচ্ছে যে তোর এটা, ওকে? দেন মাইনাস, দেন হচ্ছে যে এলটি জিরো পিরিয়ডটা, এলটি ওকে? দেন ব্র্যাকেট ক্লোজ করবো, দেন প্লাস প্লাস দিব, 1 মাইনাস বিটা এটা দিব 1 মাইনাস বেটা, 1 মাইনাস বেটা সিলেক্ট করবো, লক ইনটু করবো, টি ব্র্যাকেট টি এর ফার্স্ট ঘরটা। ইনটু দিব, দেন হচ্ছে যে তোর ট্রেন্ডের ফার্স্ট কোডটা ইনটু ব্রেকেট দিব, ওকে? গেল।
তো এখন আমরা কি করবো এটা তো এটা একটু দেখি এটা কি করছো যে ইনটু দিয়ে কি করছো লাস্টে? ওই ট্রেন্ডের পাসওয়ার্ডটা নিছে। ট্রেনটা কাজ করতে নিছি তো দুইটা আসবে না ফর্মুলা দেখতো? না একটা টি একটা না না, টি না, ওয়ান একটা। লেখা টি দেখ টি টি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে আচ্ছা এখন ইয়ে তো ওটা নাই মনে হয়, হ্যাঁ লেভেলে একটু দেখতো, লেভেলে মনে হয় ইয়ে নাই না? হ্যাঁ, লেভেলে ফার্স্ট কোডটা নাই লাস্টে দিয়ে। ঠিক আছে, ওকে ফর্মুলা দেওয়া আছে বুঝছি। ওগুলো দেখে দিয়ে করতে পারবে। তো এখন এটা আমি কি করবো ড্র্যাগ করবো কুটুক করতে ড্র্যাগ করবো 7 নাম্বার ঘর পর্যন্ত বুঝছস কারণ আমার ফোরকাস্ট 7 নাম্বার পর্যন্ত করতে হ্যাঁ বলছে। এখন এখানে দেখ এটা যদি আমি ইয়ে করে দেখছি এটা সিলেক্ট করলে দেখ কি হয় ওই দেখ তুই দেখছস ওইটা কি অ্যাডাপ্ট করে করে নিতে। নিচ্ছে অ্যাডাপ্ট করে নিচ্ছে এখন আমি যদি এখানে লক করতাম জিনিসটা অ্যাডাপ্ট করতে পারতো না বুঝছস এখন দেখ সেফটি বেড়ে গেল এখন আমরা বের করবো ফোরকাস এরর ওকে যদি বলে স্যারে এই ম্যাথটা বলে নাই যে করতে হবে না বাট আমার স্যার করেছিল আবার করে দিই ওই বলে কি হয়েছে বেটা এটা? ইকুয়াল টু দিবি না প্লাস দিলাম। এটা দিবি মাইনাস মাইনাস দিবি অ্যাকচুয়াল ডিমান্ড ওকে হ্যালো ওটা ভুল করে দেয় ইয়েলো দিয়ে করে দিতে হবে না? অ্যাড আপ দেখতে হবে 7 মিনিটস দিছে হবে 1273। 1273। ঠিক আছে ঠিক বারবার আছে। ডান। সান্দানা বুঝছো হোপ মডেল বুঝছি। এরপর আরেকটা সঞ্জনা লাস্ট কি নূর বুঝছো সঞ্জনা করে ইন্টার মডেলে অ্যাস্থেটিক মেথডে গিয়ে আসে না ওই দেখি এটা হ্যাঁ অ্যাস্থেটিক মেথডের একটু পর্যন্ত সব করতে হবে এই হ্যাঁ এরপর চার কপি চার করে নিবেন চার না। চার পর্যন্ত বের করতে হবে একদম হ্যাঁ তাহলে স্টার্টিং ম্যাথড আর উইন্টার মডেল সেম। এরপর সেম না এই তো কিন্তু ইদুর সেম তো। দেখ আমি বুঝাই দিতে তোকে ভালো বুঝবি দেখ এই দেখ নরমালাইজ অভাব। বের করছি তো কত বের ফার্স্ট গুলো সব করবি যদি স্ট্যাটিক স্ট্যাটিক এটা বুঝছি ইদুর বুঝছি বাবা। এরপর সব জানা করবি ওকে করার পর দেখ এই পার্টটা করতে হবে এটা হচ্ছে না এটা হচ্ছে তোর মেন কাজ কদ্দুর করবো যে? একটু এগুলো এক্সট্রা করতে হবে এগুলোর জন্য এগুলো আলফা বেটা এখন গামা দেখছিস গামাও আছে গামা বুঝি নাই আমি, তারা এগুলো এগুলো করতে কানছোস? এগুলো নতুন আমি না নতুন এগুলো বস্তু। আমি তোকে আগে করছি যেটা আগের থেকে দেখাচ্ছি এখন এই জিনিসটা করতে যাবো আমি তোকে বুঝাই দিচ্ছি এখন কি আমি শুরু থেকে করবো এগুলা নাকি কপি নিয়ে আনবে এটা না বল না কপি তাক কপি এগুলো পেস্ট। তাক হ্যাঁ তাক হবি বেশ মারে দে। তার মানে কি উইন্টার্স মডেলে এটা পুরোটা করতে হবে দেন ফরেরটা। হ্যাঁ আচ্ছা তুই একটা জিনিস বল, সিজনালিতে গাম আসবে না? হ্যাঁ সিজনাল এটা গ্রাম আসবে হয়েছে ঠিক আছে কর এবার। আচ্ছা ওয়েট, উইন্টার্স মডেলের কোশ্চেন আর কি ওই স্ট্যাটিকের, এটা কি স্ট্যাটিক ছিল না নাকি? আমি বলি স্ট্যাটিক এর একটু মধ্যে আমাদের নরমালাইজ একটু ইন্ডেক্সের মতো পর্যন্ত কাজ সব শেষ। স্ট্যাটিকের নিয়ম একটু পর্যন্ত কাজ সব শেষ স্ট্যাটিকের নিয়ম পুরে। ওই কোশ্চেনের বেসিসে আমি এটা উইন্টার্স মডেলে করবো হ্যাঁ হ্যাঁ নাকি কোশ্চেন এটার জন্য তুই আলাদা কোশ্চেনের কিছু? বেসিসে হ্যাঁ বল তুই না বলছোস স্ট্যাটিকে ম্যাথডে ইয়ে আসবে না, জিরো আসবে না, তো কোথায় এখানে তো জিরো আনছোস। এর গিয়ার ক্ষেত্রে উইন্টারের ক্ষেত্রে জিরো আসবে কিন্তু আচ্ছা উইন্টারের সময় আবার জিরো আসবে। হয় স্ট্যাটিক এ জিরো আসবে না, সবগুলোতে জিরো আসবে, শেষ কথা এক কথাই ক্লিয়ার কাট। হ্যাঁ কি আমি শুরু থেকে করা দিবি এটা না না না, না লাগবে না। আমি সব নিয়ম সেম একদম মানে নর্মাল সিনথেসিস বের করার পর যদি স্ট্যাটিক পর্যন্ত একদম বাবা তুই ওটা কর বুঝছস বুঝছি। আমি কি হুম। করে এটা ঠিক আছে। তোর কপি করে নিয়ে যায় আই গেস কাজ কাজ করবে কপি করলে কাজ করবে না, সবাই ফর্মুলা কাজ করবে। সবাই আচ্ছা করবে সেম ফাইলে তো কাজ করবে সবাই করবে 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 হ্যাঁ করবে। করবে। এটা টিভি এখানে কেন আরো লেফটে নিয়ে যা। পাশেরটা 1 2 3 এটা ক্লিক কর না। ওয়ান এটা টু না, এটা থ্রি 1 2 3 তিন নাম্বার। আরে হ্যাঁ, ফর্মুলার জন্য আলাদা আসছে তো 3 নাম্বারটা। এটা ক্লিক কর ভ্যালু সব সমস্যা ক্লিক নাই কর। সমস্যা নাই। Values- এখানে দেখ, হ্যাঁ এটা ক্লিক এটা কর। দে ফর্মুলা আসছে কিনা দেখ, ক্লিক করে দেখ। না আসে নাই তাহলে ফর্মুলা দে, ব্যাক দে, কন্ট্রোল জি দে, হ্যাঁ কন্ট্রোল জি, কিবোর্ডের কন্ট্রোল জি একসাথে চাপ দে। জি জি Control Z, জেড। জি জি জেড Control জেড Z। জেড। আরে তুই নে রে। দে কয়েকবার দে, বাস আবার মার। দিছে। কি মারছো যে এখন ফর্মুলা দিবি
টেস্ট করার সময় আন্ডু কর, আসছে না, ঠিক আছে এখন ঠিক আছে। না না এটা এটা ওটার দাঁড়াও, হ্যাঁ আচ্ছা আচ্ছা আসে না ইতে ফর্মুলা আসছে না দেখ। আচ্ছা এটা কর না, ওটা ব্ল্যাঙ্ক করি কর না স্যার এটাই। বাবু তুই ফর্মুলা দে না, প্যাচ করার সময় চলে আসবে তো। দাঁড়া এটা করি ফেল। করে কর দেখো। কর কর আস্তে আস্তে কর, কপি করবো তো? কপি কর। দেন বল, এখন বল, এখন বল, কি করবো এখন? ফর্মুলাতে যা, রাইট ফর্মুলাতে ক্লিক কর, হ্যাঁ, রাইট ক্লিক কর না। রাইট ক্লিক কর, এবার এখানে দেখ FX ম্যাগুলো পর ফর্মুলা FX আছে নাকি দেখ। হ্যাঁ ফর্মুলা এটা বাস। এটা আসবে না আসবে না আসবে না, আসে নাই। এর পাশেরটাতে যা তো। না আসতেছে না। না, না, control একদম একদম শেষেরটা দেখতো দেখি, দেখ ক্লিক কর। না, এটা আসবে না, এটা 0 আছে। কন্ট্রোল বার জেড দিলে আসবে? না না আর না আসবে না এখানে এখানে তুই চাচ্ছস কি আসলে, মানে মানে এটা এটা পুরোটা ফর্মুলা সহ নিয়ে আনতাম এই পার্টটা, আর কাজ না করে তুই এটা একটা কাজ কর না, এই পেজটা কপি পেস্ট করলে হয় না, না হচ্ছে না তো, এই করে দেখ। হবে মানে হচ্ছে আরেকটা শিট ওটার একটু ডুপ্লিকেট কর, বুঝছস না তুই। ওই উইন্ডোজ মডেলটা ক্লিক কর, আমি বুঝছি আচ্ছা উইন্ডোজ বুঝতে মডেল বুঝছি, আচ্ছা মডেলে বুঝছি যা বুঝছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝছি বুঝছি, নিউ শিট আর এরকম একটা আচ্ছা হচ্ছে বুঝতে বুঝতেছি। ওই শিটটা মুভার কপি কর, ওই কপি যে মুভার কপি, হ্যাঁ হ্যাঁ করবো বুঝছি। ক্রিয়েট কপি, এখানে কিছু করিস না, ক্রিয়েট কপি দে। কপি দে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সব চলে আসছে তাই না। Yes. নাম্বার টু, যেটা আছে ওটাতে কর, এটা মেইনটা। নাম্বার 2 তে কর, হ্যাঁ এটা তো কর। এটা ডিলিট করে দে। আর ওইটাই এটা করলো হচ্ছে বাপ। Can't play সমস্যা করো না। ইতে বারবার একবার ফর ঢুকে দেখছি সব আসছে কিনা। আসছে আসছে, এটা আসছে পুরো আসছে শিটটা কপি এগুলো দিয়ে সব দিয়েছে। আছে ক্রিয়েট তোর কপি। ভুল হবে না, কম্পিউটারে ভুল হবে না। কম্পিউটারে question বুঝতে কই? তো বইলে দে না তুই নে। এটা কোশ্চেন কই? এই তো ভাই, এন্ড দেখ একটু পর্যন্ত সবগুলো কি করে ফেলবি, ঠিক আছে? এটা দিয়ে এটা দেবো। 10 বার বলছস, এটা বাদ দে। এখন পিরিয়ড আর ডিমান্ডার গুলো কি আবার এখানে আনবি? হ্যাঁ 12 পর্যন্ত আছে, এখন বলছে কি নেক্সট 4 পিরিয়ডে কি করতে বলছে, বের করতে বলবে। ওকে, ওকে আমরা 13, 14, 15, 16 লিখে রাখবো। ওকে, আচ্ছা এটা যে উইন্ডোজ মডেল কেমনে বুঝবো? কারণ এখানে আলফা বেটা গামা তিনটা দিয়ে দিবে। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার বল। এই এখানে কোশ্চেনটা দেখা দাও আমাকে একবার। কোশ্চেন দেখিস না, মুখস্থ বসা দিস। কোশ্চেন কোশ্চেন দেখলে মাথা ঘুরাবে। এটা কোশ্চেন, কনসিডার দ্য না বুঝলে কেন ডিমান্ড বলে ডাটা or household data forecast demand for period 1 using trend and seasonality corrected exponential smoothing with alpha beta gamma। বুঝছস? তিনটা থাকবে। তিনটাও থাকবে। হুম। এটা হচ্ছে উইন্টার্স মডেল। যদি স্যার মেনশন করে দিবে তো প্যারা নিস না। এখন দেখ, এখন আমরা গিয়া করবো। ওকে, ট্রেন্ড সিজনালিটি বের করবো, দেন ফোরকাস্ট করবো। এখানে একটা ঝামেলা আছে। দেখ, আচ্ছা ফার্স্টে একটা করি। আচ্ছা ফার্স্টে এখানে এটা আমাদের এখানে কপি করে নিয়ে আনবো। কপি করে কেন আনতেছি আমি বুঝাচ্ছি। কপি করবি, এখানে বসানোর সময় বেলুস পেলুস এটা কই? আচ্ছা ওটা কপি করে ড্র্যাগ করে দিছে আর কি, হ্যাঁ, পেজ দিয়ে ড্র্যাগ করে দিছে যে। কয়টা হচ্ছে? আচ্ছা হ্যাঁ, 4টা হচ্ছে। ঠিক আছে, বেলুস। এখন ড্র্যাগ করে দিছে আর আমি কি। কেন বুঝাই, কেন দিয়েছি দেখ, এখানে এস টি প্লাস পি ওয়ান দেখছস? এস টি মানে হচ্ছে যে কি, 0 পিরিয়ডের ট্রেন্ড, জিরো পিরিয়ড ট্রেন্ড না, সিজনালিটি। সিজনালিটি সরি। পি মানে হচ্ছে যে তোর পিরিয়ডিসিটি। আমাদের পিরিয়ডিসিটি কত? 4। 4 জিরো জিরো 4, তাহলে 4 4+1 5। 4 প্লাস 1 মানে 5। তাহলে 5 নাম্বার ঘরে গিয়ে এই সূত্র অ্যাপ্লাই করবো আমরা।
খেয়াল করছো? বুঝছি, ওই পিরিয়ড যেহেতু 4 ওই জন্য 5 নাম্বার করে, যদি পিরিয়ড যদি 6 হতো তাহলে 7 নাম্বার করে। হয় হয় ও বাপ, কাহিনী আছে। বুঝছস? হ্যাঁ হ্যাঁ, এখন আয়, এখন তোমরা বলতে হচ্ছে তাহলে এখন লেভেলের কাজ শিখো। লেভেলের জিরোর কাজ, এটা তো লেভেল LT+1, এটার কথা না বলছে। হ্যাঁ, স্যামসাং T+1। লেভেল ওইটার মতো করবো আর কি, হোর্স মোটরের এখন এখানে মতো। কি করবো? এখন এখানে হোস্ট মডেলের আলফা মতো করবো। আলফা ওকে ভাইয়া, ইকুয়াল টু দিব আলফা না বেটা, ইন্টারসেপশন বেটা। আলফা দিব যেখানে, না এটা না, আচ্ছা। ইন্টারসেপশন লেভেলের মধ্যে বেটা, আলফা না, লেভেলের লেভেল মধ্যে ইন্টারসেপশন বেটা। কিন্তু দিয়ে লক করে দিব। লক করবি না, জাস্ট লক করবো না যে, হ্যাঁ লক করবি না। এই পার্টে কিন্তু লক করবি, বাট এই পার্টে লক করবি না। বুঝছি। এই পার্টটা তারপর অ্যাডাপটিভ পার্ট, বুঝছস? তাহলে ট্রেন্ডের স্লোপ বুঝছস? এই পার্ট লক করবি না। এখন ইকুয়াল টু দিবি স্লোপ, সেম লক করবি না। ওকে, গেল গা। এখন এখানে আমরা মডিফিকেশন করব। মডিফিকেশনে কি বলছে দেখ, LT+1 মানে এগর থেকে ফার্স্ট হচ্ছে কি আলফার ইকুয়াল টু দিব আলফা। এটার এই উইন্ডোজ মডেলে কি কি বলে যে এটা ফর্মুলা কি আলাদা নাকি সেম? আলাদা আলাদা, এগুলো আলাদা ফর্মুলা সব। দেখ, ইকুয়াল টু দিব ফার্স্টে আলফা চুজ করব, দেন ডিমান্ড চুজ করবো। লক করে দিব। ওকে, দেন বলছে কি ব্রেকেটে ডিমান্ড, তাহলে ফার্স্টে একটা ইনটু দিব। ইনটু দিতে বলিস না কিন্তু, ব্রেকেট বলছে DT+1। এটারও উইন্ডোজ কথা এটা। 8000 ডিডি মানে হচ্ছে এটা। ওকে, দেন ডিভাইড দিব। ডিভাইড দিয়ে মানে হচ্ছে ডিভাইড দিয়ে ST+1। ওই দেখ, সিজনালিটির ফার্স্টের ঘরটা দেখছস, এটা চুজ করব। দেন বলছে ব্রেকেট ক্লোজ করতে, প্লাস ব্র্যাকেট ক্লোজ দেন দিয়ে প্লাস প্লাস দেব, আবার 1 ব্রেকেট মাইনাস দিব, বিটা, দেন 1 1 মাইনাস বিটা। 1 বেটা লক মাইনাস করবো না? ব্যাটা লক করবো, হ্যাঁ। কোথায়? লক করব, বেটা লক বেটা করতে এই হবে ব্যাটা এটা। লক, বেটা আমরা কি করব? বেটা লক না তো করে দিব। বেটা, আলফা না। বেটা বেটা বেটা, বেটা এটা বেটা। বেটা বেটা আরে আলফা, আন্দাইয়ে। আলফা আছে যে, এটা কি হ্যাঁ ঠিক আলফা? আছে কাট। আই তো আলফা লক আলফা লক করব। ওকে, চুজ করে পুরো লক করব। আর আলফাবেট মিক্স হয় না তো, লেভেলের ক্ষেত্রে আলফা, গিয়ার ক্ষেত্রে বেটা, ট্রেন্ডের ক্ষেত্রে। এটা হচ্ছে কথা। দেন 1 মাইনাস আলফা, ফর্মুলা গুলো দেন দেখে দেখে ম্যাথ করতে হবে। তারপর LT প্লাস TT, দেন উপরের দুইটা। ইনটু দিতে হবে, ইনটু দিতে বলিস না। দেন হুম, ব্রেকেট, দেন LT প্লাস টিটি মানে হচ্ছে যে তোর মানে উপরে জিরো ঘর, জিরো ঘর, লেভেল প্লাস এটা প্লাস এটা জিরো পাশেরটা। ট্রেন্ড, ঠিক আছে? দেন তারপর ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এন্টার দে। শেষ। এখন ইকুয়াল টু দিব। ওকে, এখন দেখ TT+1 মানে ট্রেন্ডের এই ঘরটা থেকে, তাহলে ফার্স্ট হচ্ছে যে বেটা। এই আছে আর কিছু বলবো মনে হয়। অজিয়া, হ্যাঁ, আমি বলবো যে এখানে সিজনালিটিটা আগে বের করতে হবে, মানে আগে লিখতে হবে এখানে। আগে বলে কথা না, মানে এটা আমি পাবো কপি করে এখানে বসাই দিছি আর কি। না, যেমন এখানে তুমি লেভেল বের করছো যে সেকেন্ড কলামে, হ্যাঁ, ওখানে আবার সিজনালিটিটা লাগছে না? সিজনালিটি কাজ নাই তো লেভেলে। লাগছে লাগছে তো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক বুঝো, লাগছে। তো তাহলে আগে সিজনালিটিটা বের করতে হবে আগে না? সিজনালিটি মানে এখানে কপি করে বসাই দিই, বের করবো না, copy করে। আরে সিজনালিটিটা সেম কথা না? ওটা আচ্ছা, তো এখানে যদি 6 মাস থাকতো তাহলে 6টা ঘরে নিতাম আর কি। হ্যাঁ, অজি এটা জাস্ট কপি করে আগে বসাই দিবা, বুঝছো? সিজনালিটি আচ্ছা তিন আচ্ছা ফার্স্টে কয়টা, তিন বিরোধী নিচের জন্য। না, সব চারটা আচ্ছা, দিছি। সিজনালিটি কি দেয়া থাকবে আমাদেরকে? হ্যাঁ, চারটা দেয়া থাকবে। চারটা পিরিয়ড, আমি পিরিয়ডিসিটি যত, সিজনাল তত হ্যাঁ হ্যাঁ, হবে। এখানে পিরিয়ডিসিটি আচ্ছা 4 আচ্ছা। ছিল, এই জন্য আমাদের নরমাল ইন্ডেক্স বেড়েছে কত, চারটা। এখানে এই চারটে আমাদের সিজনালিটি বেড়ে আছে, বুঝছো? হুম হুম। বুঝছি। দেখো ওই তো 4 পিরিয়ড। এটা জাস্ট আগের ম্যাথ থেকে কপি পেস্ট করছিস আর কি, হ্যাঁ, অনলি হ্যাঁ ভ্যালু। হ্যাঁ, কপি করে কিন্তু বেলুসে দিবি, বেলুস। আচ্ছা, যদি আমাদেরকে এটা এটা কোথা থেকে করছো, নর্মালাইজটা কোথা থেকে আনছো? ওইটা ইয়া থেকে আনছো না আগে, নরমালাইজটা তো আমি একদম ফার্স্ট? আপাতত করি নাই, বাট এটা হচ্ছে যে তুমি হ্যাঁ শুরু থেকে করে আসতে হবে। ওই স্ট্যাটিক মেথড যেরকম করছো, হ্যাঁ। যাবতীয় কাজ সব সেম, ও, পর্যন্ত সব বুঝতে স্ট্যাটিকের পারছি মতো। বুঝতে পারছি। দেন স্ট্যাটিকে আমরা একটা কাজ করতাম এক্সট্রা, এটা হচ্ছে যে এই পার্টটা করতাম, এই পার্টটা করি না আর এখানে, বুঝছো? এখানে আচ্ছা ফোরকাস্ট আচ্ছা, যেটা, বুঝছি। ওইখানে ফোরকাস্ট অন্য নিয়মে করতে হচ্ছে একটু। তো উইন্টার্সে এটা অ্যাড করতে হবে না? 4 পর্যন্ত সব সেম থাকবে, বাট উইন্টার্সে বাকি কাজটা আলাদা করে করতে হবে, বুঝছো? বুঝছি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝছি।
এখন আমরা একটু বের করছি। এখন আমাদের এখন ট্রেন্ড বের করতে হবে। ট্রেন্ডের ফর্মুলা কি বলছে? ট্রেন্ড হচ্ছে যে তোর ফার্স্ট হচ্ছে বেটা, ওকে, ইকুয়াল টু দিব, বেটা চুজ করব, ওরে লক করে দিব, অলওয়েজ লক করে দিবে এইসব কম্পোনেন্ট গুলো, ওকে। মানে যেগুলো বাইরে থেকে নিব ওগুলো লক করে দিব। দেন ব্রেকেট বলছে কি এলটি প্লাস 1 মানে কি লেভেলের ফার্স্টের ঘরটা, দেন বলছে মাইনাস মানে কি এলটি মানে হচ্ছে কি 0 লেভেলের ঘরটা, হ্যাঁ, দেন ব্রেকেট, দেন প্লাস, দেন আবার ব্রেকেট, দেন 1 মাইনাস বিটা বেটা, বেটা মানে এটা চুজ করে লক করে দেবে, ঠিক আছে। ওটা দিয়ে ব্রেকেট ক্লোজ, দেন বলছি ইনটু দেওয়ার পর টি মানে হচ্ছে কি ট্রেন্ডের ফার্স্ট কলামের ঘরটা 0 পিরিয়ডের ইনটু দিব। কোথাও ভুলেছে তাহলে? কোথায় এখানে দেখছি, এখানে আমি কি দিই নাই, ইকুয়াল টু দিই নাই, ওকে। তাহলে এখানে কি দিব, ইকুয়াল টু দিব, এগুলো আজকে লাস্টে মান, ওকে, গেল গা। এখন দেখো, আমি একটা জিনিস দেখাই, যদি আমি এখানে গিয়া করি চেক করি, তো ওগুলো কি আসতেছে যে বড় করে দিতে হবে আর কি, নাহলে না, মান ছোট করে দিতে হবে আর কি। বড় করি না, আমি বুঝাচ্ছি না। না, এটা আসবে বলছে স্যারে। না 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 এখানে একটা কাজ করতে হবে, দেখ, আরেকটা এটা কাজ এটা করতে হবে। আসতেছে না, এটা কেন আসতেছে? কারণ আমি সিজনালিটি গুলো বের করি নাই, হ্যাঁ। সিজনালিটি টান দিলে চলে আসবে। না, টানবে। আসবে না সিজনাল, আমি কি করছি, এখনো ফর্মুলা বসাইনি তো। ওই তো সিজনাল, এটা আর কি, এটা বসালে চলে সিজনাল যাবে। ফর্মুলা কোন দিকে বসাবো? যেখানে পিরিয়ড প্লাস 1 পাবো, পিরিয়ড কত 4 মানে প্লাস 1 5, এই 5 নম্বর ঘরে গিয়ে আমি এটা দিব, পিরিয়ড কত তত সাথে এক যোগ করে ওই ঘর থেকে কি করবি, সিজনালিটি বের করবি, বুঝতে পারছো আমার কথা? এটা হচ্ছে কথা। হ্যাঁ। এখন ওয়াই মানে কি এখানে? হ্যাঁ, ওয়াই ওয়াই মানে গামা, গামা 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 ওয়াই মানে গামা, গামা গামা চুজ কর F4। করে লক করে দিব, ওকে, হ্যাঁ, ব্রেকেট, ইনটু দেন ডি ইনটু প্লাস ইনটু 1 মানে এটা, ব্রেকেট দিব, এই ইনটু ব্র্যাকেটের আগে ইনটু ইনটু দে, হবে নাকি না? হ্যাঁ, ইনটু দ্যাটস নাই, ইনটু দ্যাটস নাই। ব্র্যাকেটের আগে ইনটু হবে তো? সরি ইনটু দিই না, ইনটু, ইনটু দে। এটা ভুলে যাচ্ছে বারবার, এটা পরীক্ষার লাগে তো ভুল না হয়। এখন ডিটি 1 সমস্যা নেই, মানে তোমাদের হচ্ছে বুঝিয়ে এটা, দিই। ওকে, ডিটি 1 দেন ডিভাইডেড বাই এলটি প্লাস 1 মানে এটা, ওকে, দেন ব্রেকেট ক্লোজ, দেন বলছে কি প্লাস, প্লাস দেন আবার ব্রেকেট ব্র্যাকেট অন 1 মাইনাস গামা, 1 মাইনাস আবার গামা গামা F4 সিলেক্ট করে দিব, ওকে, ব্র্যাকেট দেন ক্লোজ বলছে ব্রেকেট ক্লোজ, ST প্লাস দেন 1। বলছে এসটি ইনটু দিব ফার্স্টে, দেন এসটি প্লাস 1 মানে হচ্ছে তাহলে এটা, এটা হ্যাঁ, এটা ঠিক আছে, নিচেরটা শুরুটা, হ্যাঁ, গেল এন্টার। ড্র্যাগ করে চলে আসবে। এখন আমরা সিজনে ড্র্যাগ করবো যে কেমন কুটু 13 নাম্বার ঘর পর্যন্ত, হুম। ঠিক আছে। কেন 13 নম্বর ঘর পর্যন্ত হবে? কারণ এটা তো আমি ফোরকাস্ট করিনি। কোনটা? এটা ফোরকাস্ট হলে না এক ঘর পারবে, এটা তো ফোরকাস্ট কর না, এটা তো আচ্ছা সরি, সিজনালিটি। গিয়ে একবার 16 পর্যন্ত করে ফেল, 16 করে ফেল, 16 সমস্যা নেই। কারণ কি? এটা তো আমি ফোরকাস্ট করি চলো নাই। হচ্ছে পরবর্তী 4 মাসের জন্য আর কি। দেখ এটা অ্যাডাপ্ট করে নিচ্ছে, কারণ আমরা লক করে নাই, না, আমার কথা হচ্ছে উইন্টার্স বুঝছো? মডেলে কি ফোরকাস্ট করতে হবে? হ্যাঁ, উইন্টার্স মডেলে এখানে তুই আলাদা করে এগুলা তো কয়দিন কয় পিরিয়ড 13 ফোরকাস্ট 14 করছিস? 15 16 4 ঘর পর্যন্ত আমরা গিয়ে ফোরকাস্ট করছি, কেন করছিস? কোশ্চেনে কি ছিল এরকম? হ্যাঁ, কোশ্চেনে থাকবে, কই আছে দেখি দেখা তো, কই আছে এখানে? বলছে কনসিডার দ্য হাউসহোল্ড ডিমান্ড ডাটা, ওই হাউসহোল্ডের যেটা ম্যাটটা ছিল হ্যাঁ, এটাই নিতে বলছে হুবহু, তো ওইখানে 4 ঘরের মানে 4টা পিরিয়ডের হ্যাঁ ফোরকাস্ট করতে বলছিল। হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, কি আমরা স্ট্যাটিক মেথডে আচ্ছা, 4টা তাহলে থাকতে ওইখানে বলছি না। স্ট্যাটিকে যদি 5 ঘর থাকে, 5 পিরিয়ড বলে 5 পিরিয়ড, 6 পিরিয়ড বলে এইভাবে হ্যাঁ হ্যাঁ বুঝছস? হ্যাঁ, ও না দেখ পিরিয়ডিসিটি একটা, আবার ফোরকাস্ট একটা, তোর এটা গুলে ফেলতেছস। পিরিয়ডিসিটি ওকে, মানে হচ্ছে যে যেটা ট্রেন লাইন বের করছিলাম এটা, স্ট্যাটিকের যেটা ফোরকাস্ট থাকবে এটা এখানে অ্যাপ্লাই হবে উইন্টার্স মডেলে। না এটা যদি স্যার বলে দেয় আর কি, ফোরকাস্ট মানে হচ্ছে যে আমি ভবিষ্যতে ডিমান্ড কত এটা বলতে যাচ্ছে, এটা তো বুঝছি, বুঝছিস? এটা হচ্ছে ফোরকাস্ট, এখানে কত, কিন্তু এই মেথে আমার কোশ্চেনটা হচ্ছে এই মেথে যে আমি 16 ঘর পর্যন্ত ফোরকাস্ট করছি। হুম, হ্যাঁ, এটা কেন করছি? এটা আমি এই এই তো ইনফরমেশনটা আমি বলছে যে কোথা থেকে পাচ্ছি? নেক্সট 4 পিরিয়ডের ফোরকাস্ট করো,
তো এই কারণ এটা হচ্ছে যে তোর এখানে আছে, এখানে আমি ইনফরমেশনটা তো কোশ্চেনে নাই, এটা আসে বলতেছি আসে বুঝছো? এখানে কোথায় জানিয়েছি আসে এটা, এটা লিখে দিবে স্যারে, বুঝছো? সেটা এখানে নাই, ঠিক সেখানে আছে, ডিরেক্ট লিখে দিবে, কথাটা মাথায় রাখ, বুঝছো? ও ফোরকাস্টের নেক্সট 4 পিরিয়ড যাবে বলে দিবে, বুঝছো সবাই? ওকে। এটা কোথায় জানিয়েছি লিখে, আচ্ছা আমি বের করে তোর দরকার হলে পাঠাবো পরে, এখানে কোথায় ছিল এটা, ওটা ঠিক বলে দিবে যে বের করো। আরে বেড়া আমি কোশ্চেনের প্যাটার্নটা কিরকম বুঝছি না যে বেড়া, এগুলো ধরতে পারবো? পারবি পারবি হ্যাঁ, পারবি, আশা পারবি করতেছি। পারবি না কেন? এখানে দেখ শেষে গিয়ে আমাদের আরেকটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে যে এটা কোথায় গেল? আচ্ছা ফোরকাস্ট এরর মানে বাদ দিয়ে দেবো না? হ্যাঁ ভাইয়া, ফোরকাস্ট এররটা বাদ দিয়ে ফোরকাস্টের দেবো, সাথে ঠিক আছে? ডিমান্ডটা বাদ দিয়ে দিবি, 100 ডিমান্ড। হ্যাঁ হ্যাঁ। আইনি ম্যাথ এখানে বেড়া, কিন্তু কথা হচ্ছে যে এখানে মনে কর সংখ্যা ছোট, হ্যাঁ কোথায়? মানে হচ্ছে 1 থেকে 16। এই একটা কাজ করছিলাম, একটু দেখতেছি, একটু দাঁড়াও, একটু টাইম দে। এটা 1 হবে, ইনটু 1। আগে একটা জিনিস দেখতেছি আমি ভাইয়া, আমাদের এক্সাম তো 15 তারিখ, তাই না? ভাইয়া 15 তারিখ না এক্সাম? বলছে। সাপ্লাই চেন। আচ্ছা দেখ, এখন আমরা কি করবো, ফোরকাস্ট করবো, হ্যাঁ? এখন দেখ ফোরকাস্টের রুলস কি দেখে আমি দেখ, এফ টি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এল টি প্লাস টি, ওকে, ইন্টু এস টি প্লাস ওয়ান, এটা এফ টি, দেন বলছে এল টি এস টি, ওকে। দুইটা ফর্মুলা। হ্যাঁ, তাহলে এফ টি প্লাস ওয়ান মানে হচ্ছে যে এখানে ফার্স্ট ডট ইকুয়াল টু দিব, দেন ফার্স্টে ব্রেকেট দিতে বলছে, বলছে কি এল টি মানে হচ্ছে তোর জিরো এটা, পিরিয়ড। জিরো মিনিট এটা, ওকে, দেন প্লাস প্লাস টি মানে এটা, ওকে, ব্রেকেট ইনটু, ইন্টু বলছে কি এস টি প্লাস সিজনাল। ওয়ান মানে এটা, মানে ফার্স্ট ঘর সিলেক্ট করতে পারতেছে যে এটা নিচে নিচে দিছি, ওকে, মানে সিজনালিটির ফার্স্ট ঘরটা এক কথায়, বুঝতে পারছ? হ্যাঁ, এটা বেরিয়ে গেল আমাদের, ফোরকাস্ট বেরিয়ে গেছে। এবার আমরা এটা কি করবো, ড্র্যাগ করবো, আমার এখানে ভুল হয়েছে যে এটাই, আমি তো বলেছি রেল লেখা হোয়াট হ্যাপেন ব্রো? হোয়াইট, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ। এখন দেখো একটা জিনিস দেখো ভাইয়া, এখানে খেয়াল করছোস 13 নম্বর ঘরে কিন্তু কি আসতেছে এখানে, আমার একটা ভ্যালু আসতেছে 1 2, খেয়াল করছোস এটা, কিন্তু 14 নম্বরে যে জিরো চলে আসছে আমার, কেন হ্যাঁ, কেন চলে এসেছে, কারণ এখানে কি কারণ আমাদের, 14 এখানে নম্বর ডেটাগুলো নাই আর কি, কারণ আমার কোনো ডেটা নাই, এখন হ্যাঁ। আমরা কি করবো, টান দে। না আমরা কি করবো এখন, আমরা এখন এগুলো কি করে ডিলিট করে দিব, ওকে। এখন নাই, এখন এখানে ইকুয়াল টু দিব, আমরা ব্রেকেট ক্লোজ করব, কি বলে আমাদের এলটি মানে কি লেভেলের ঘরে নিব, বাস এটা যেটা লাস্ট ঘর যেটা আছে জিটু কেজি থেমে গেছে আমাদের, ওকে, 12 নম্বর পিরিয়ড আছে থেমে গেছে, তাহলে এটা চুজ করব, চুজ করে লক করে দিব এখন, ওকে, লক করে দিয়ে প্লাস দিব, দেন এটা চুজ করব, করে লক করে দিব, গেল, ইন্টু দেন ব্রেকেট, ব্র্যাকেট ইন্টু দাঁড়ায় ইন্টু দিব, ইন্টু ইন্টু দিব, ইন্টু দিব, দেন সিজনাল। 2
দিব, 2 টা কেন দিছি আমি, st plus 1 2 টা কেন দিছি আমি বুঝাচ্ছি একটু পরে। ইকুয়াল টু দিব, ওকে। এখন বলে কি দেখ, প্লাস দিব, ওকে। এটার মেধা না এটা রে এটা তো পেন আছে বেটা। ওই জন্য এটা আমি করছি আজকে, তো একটু আমার ঝামেলা হচ্ছে আমার এটা দ্বারা। তাহলে হচ্ছে তোমার আর এখনো ক্লিয়ার না 21 মিনিটে চাচ্ছ ঠিক তুমি আছে, ঠিক আছে। আর 21 ছিল, এটা দিয়ে করছিলাম। আর 22 এই জিনিসটাতে আমার ঝামেলা হচ্ছে, আমি বলতেছিও বারবার, ঠিক আছে ঠিক আছে। এখানে কি করবো দেখ, যে যে ঘরে আসে ওই ঘরেরই কি নিব আমরা, সিজনালিটি নিয়ে নিব, বুঝছস? মানে দেখ, মানে মানে এটা কত S22 না, yes হ্যাঁ ওটারে নিব S22 s22 এই ঘরের তারা নৌকা ইয়ার। S2 S2 আচ্ছা সরি, তোর S2 কে এটা চিনো ইকুয়াল টু হবে যে, এটা আসছে না কেন পা, কি ভুল করছস এটা ফর্মুলাটা বেটা আমিও আসছি করছি যেটা। লক হবে না, লক হবে না, মার্কেটারে মারে যাচ্ছে লক হবে না। না না, বুঝতে পারছি আমি তোর কথা, লকই হবে। আমি এটা চুজ করতেছি আমরা বারবার বলে, তাই আমি বুঝাই এখন। এখন মিলছে কিনা দেখি একটু দাঁড়া। হ্যাঁ মিলছে। বেরে কি এসে দেখ, শুনুন আমি বুঝে দিই এখন জিনিসটা। এই সঞ্জনা দেখ, আমার জানা নাই। সঞ্জনা নাই। আচ্ছা গেল যাক। আচ্ছা শুন, যখন আমরা ড্র্যাগ করছি সব ঘর এগুলো জিরো আসছিল, কোনটা কোনটা, 14, 15, 16, ঠিক আছে। বাট কি 13 নম্বর ঘরটা মান আসছিল, কারণ কেন, আমাদের এই দুইটা ঘর কি ছিল, একটু পর্যন্ত ছিল বিধে মান চলে আসছিল। বাট এগুলো জিরো আসছিল কারণ এখানে ভ্যালুগুলো ছিল না। এখন আমরা কি করছি এখানে, এখানে আমরা এই দুইটাকে লক করে দিচ্ছি, ওকে। লক করে দিয়ে আমরা কি করছি, 2 দিয়ে গুণ করছি, কারণ আমরা আমাদেরকে বলছে কি 12 নাম্বারের পরে বাকি 4টা পিরিয়ড বের করতে, ওকে। এটা যেহেতু অ্যাডাপটিভ মেথড, ওইখানে আমরা কি করব, এইগুলো 13, 14 গুলো ইউজ করতে পারবো না, বুঝছো? অ্যাডাপটিভ মেথড এটাতে, এখানে আমরা আমাদের 1 2 3 4 যেহেতু 4টা পিরিয়ড ও বলছি, আচ্ছা 1 2 3 বুঝছো 4 করে গুণ সিস্তিয়াক, করব। এটা হচ্ছে স্যারে বলছিল যে ওইটা, এখন বুঝছি। ভাই আমি বুঝছি যে চুপ করি আছি। 1 2 3 হ্যাঁ হ্যাঁ, এখানে 1287 সাথে 1 গুণ করলে 1287 আসবে, তো মানে 1। হচ্ছে আমি বলি, শুন শুন, আমি বলি, উইন্টার্স মডেলে হচ্ছে তো 13 14 15 16 জায়গায় 1 2 3 4 আসবে, আর যখন আমি স্ট্যাটিক করব তখন হচ্ছে 13 14 15 16 থাকবে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ। এখন 13 এখানে আমরা 1 দ্বিগুণ করি না, কারণ 1200 কে 27 দিয়ে 27 কে 1 দ্বিগুণ করলে এটাই আসবে, না স্যার করে ওইটাই দেখাই। আসতেছে ওই কারণে, এখন হ্যাঁ দেখ, হ্যাঁ। এখন ব্র্যাকেট ক্লোজ করব, ইনটু আর আর ইনটু কি আমাদের সূত্র কি বলে, st প্লাস 1 আছে না, হুম এখানে তো যেহেতু লক করছি, তাহলে মানটা কোনটা নেব, st মানটা নেওয়া যাবে না, মানটা নিবি যে এটা দেখ 14 নম্বর ঘরে সিজনালিটির যে মানটা আছে বরাবর, এটাই নিবি, বুঝছস? এটা অটোমেটিক্যালি বুঝছি। যখন ড্র্যাগ করবি, দেখ অটোমেটিক্যালি চলে আসছে, দেখ আর 23 আর 24, 8 24 বুঝছস? তো ওগুলো চেঞ্জ এখন হবে না, এগুলো ওই চেঞ্জ, ইন্টু টু এগুলো চেঞ্জ, ওগুলো 3 হবে, এটা 3 হয়ে যাবে, ওটা 4 হয়ে এটা যাবে। 4 হয়ে এটা যাবে। 4 হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাথ প্লাস প্রতিদিন ম্যাথ গিয়ে বের করছি, এটা তো কথা আর কিছু নেই, আর তো কিছু নাই না। আর কিছু নেই। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, গুড প্রত্যেকটা নাইট। বের করে গেলে যারা ইকুয়াল টু দিয়ে মাইনাস আর কি, এত মাইনাস ডিমান্ড ডিমান্ড, অ্যাকচুয়াল ডিমান্ড, তারপর ড্র্যাগ করে দিবে। একটু পর্যন্ত আসতে হবে, ঠিক আছে। ঠিক আছে তাহলে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ও গেল। রেকর্ড